স্টার্ট রেকর্ডিং। ঠিক আছে, স্ক্রিন আশা করি ভিজিবল। সবাই একটুখানি আমাকে হ্যান্ড রেজ করে বলে দিতে পারেন যে স্ক্রিন দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। যদি না দেখা যায় তা আমাকে বলতে পারেন, তাহলে একবার কেটে জয়েন করতে পারেন যদি স্ক্রিন না দেখা যায়। আর যদি দেখা যায় একবার হ্যান্ড রেজ করে আমাকে বলে দিতে পারেন। ওকে, তো আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। তো আমি একবার রিক্যাপ করিয়ে দিই আমরা কী কী করেছিলাম। তো এখানে সিএসএস এর কোডটাকে একটুখানি রিক্যাপ করাবো, কারণ এইচটিএমএল আমরা জানি কী করে কী করা হয়। তো সিএসএস এর মধ্যে সবার প্রথম একটা কোয়েশ্চেন আপনাদের ছিল, সেটা হচ্ছে এখানে এই ইম্পোর্টের কাজ কি। ঠিক আছে, ইম্পোর্ট স্টেটমেন্ট দিয়ে এখানে আমরা কি করছিলাম আগের দিন। তো এটা জাস্ট আমাদের ফন্ট ইন্টিগ্রেট করতে আমরা ইউজ করেছিলাম। ঠিক আছে, ফন্ট ইন্টিগ্রেশন অর্থাৎ আপনি নিজের ওয়েবসাইটে যে ফন্টটা ইউজ করতে চাইছেন সেটাকে গুগল ফন্টসের ওয়েবসাইট থেকে জাস্ট একটা ইম্পোর্ট স্টেটমেন্ট দিয়ে এটাকে নিজের কোডের ভেতরে ইন্টিগ্রেট করতে পারেন। ঠিক আছে, ইম্পোর্ট কথার মানে আমদানি করা, অর্থাৎ বাইরের থেকে কোনো জিনিস যখন আপনি নিয়ে ধরুন আপনি বাড়ি আছেন, সেটাকে কোনো একটা ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আপনি বাইরের থেকে কোনো একটা জিনিস নিজের বাড়ি আমদানি করছেন। ঠিক সেরকম গুগল ফন্টস থেকে আমরা একটা ফন্ট নিজের কোডে ইন্টিগ্রেট করেছি এই জাস্ট এই লেখাটার মাধ্যমে। ঠিক আছে, ইন্টিগ্রেশন। এবার সেটাকে আমরা ইউজ করেছি কোথায়, এই যে ফন্ট ফ্যামিলি ইন্টার সেরিফ। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি ইন্টার লেখার সঙ্গে আমাদের সিএসএস বুঝে যায় যে আমাদের এই কোড বেসে আমরা ইউজ করব ইন্টার বলে যে ফন্ট সেটা। তো এখানে ইন্টার বলে ফন্টটাকে সে প্রথমে লোকালি সার্চ করার চেষ্টা করে যে লোকাল মেশিনে সেটা আছে কিনা। যখন দেখবে লোকালি নেই, তখন সে ইম্পোর্ট স্টেটমেন্টটাকে খেয়াল করে যে ইম্পোর্ট আমাদের সিএসএস এর ভেতর কিছু আছে কিনা। তো ইম্পোর্ট যখনই সে ফেস করবে যে এখানে একটা ইম্পোর্ট স্টেটমেন্ট রয়েছে, যেখানে একটা এটাকে একটা এপিআই বলতে পারেন। ঠিক আছে, এটা আমরা পরবর্তী দিনে দেখবো নিজেরাই। তো এটা হচ্ছে একটা এপিআই। তো এই এপিআইটা আমাদের জাস্ট কি করছে, এপিআই বলতে ভাবুন একটা লিঙ্ক যেখান থেকে আমরা বিভিন্ন রকমের ডেটা নিয়ে এসে থাকি। তো এই লিঙ্কের মাধ্যমে আমরা যেমন বললাম ফন্ট ইন্টিগ্রেট করেছি। তো এখানে সার্চ করলো, সার্চ করে যখন দেখলো একটা ইম্পোর্ট স্টেটমেন্ট রয়েছে সিএসএস এর সবার উপরে, তখন সেই ফন্টের যত রকম ফাইল আছে সেগুলোকে ইন্টিগ্রেট করে দিল আমাদের সিএসএস এর মধ্যে। এইটুকুই হচ্ছে এখানে। ঠিক আছে, তারপরে আমরা এখানে বডি ট্যাগে বা এগুলোকে আমি একটুখানি গো লাইভ করে দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন আপনারা। জাস্ট সেকেন্ড, এটাকে ওপেন করি। ওকে, তো এখানে আমরা গতদিন ফন্ট ইন্টিগ্রেট করলাম, তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডের এই গ্রেডিয়েন্টটা বানিয়েছিলাম। গ্রেডিয়েন্টটা বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? গ্রেডিয়েন্ট বুঝতে কারো কি কোনো অসুবিধা আছে? এনিবডি? হ্যালো 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 হ্যালো, অডিও কি এবার আসছে? একটুখানি বলতে পারেন আমাকে। আমার ওয়াইফাই মানে নেটওয়ার্ক একদম শেষ। ঠিক আছে, তো ওয়াইফাই আমার অফ হয়ে গেছিলো। অডিও যদি এবার এসে থাকে একটুখানি আমাকে বলে দিতে পারেন অডিও আসছে হ্যাঁ কিনা। আসছে স্যার, ওকে, ঠিক আছে। তো এখানে আমার কোনো কিছু করার নেই তো। হ্যাঁ, আচ্ছা। ওকে ওকে, তো এখানে আমার নেটওয়ার্কটা চলে গেছে হঠাৎ করে, কিছু করার নেই আমার ওয়াইফাইয়ের জন্য। তো চলুন আবার কন্টিনিউ করা যাক। ওকে, অলরাইট। তো এখানে স্ক্রিন দেখা যাচ্ছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ স্যার। ওকে, চলুন যেটা বলছিলাম তাহলে, এখানে ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যারা কালকে আগের দিনের ক্লাসটা করেছিলেন, এবার আমি একবার লোয়ার করে দিচ্ছি সবার হ্যান্ড। এবার বলুন ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্ট কী করে বানিয়েছিলাম আমরা, সেটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আমরা আগের দিন পুরো ভেঙে ভেঙে দেখেছিলাম কী করে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট বানাতে হয়। ঠিক আছে, সেখানে আমরা গ্রেডিয়েন্টের পজিশন, গ্রেডিয়েন্টের উইথ হাইট, তারপরে আমাদের গ্রেডিয়েন্টের কালার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম। তো গ্রেডিয়েন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন যে এরকম একটা গ্রেডিয়েন্ট কী করে বানাবেন নিজের ওয়েবসাইটের জন্য, যদি থাকে বলতে পারেন। এনিওয়ান? কোনো কোয়েশ্চেন নেই? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে গ্রেডিয়েন্ট আমরা বানানো জানি কী করে বানাতে হয়। এখানে জাস্ট কোডটা দেখবেন, ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের একটা কোড প্রপার্টি রয়েছে সিএসএস এর মধ্যে। সেখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট বলে একটা ফাংশন ইউজ করেছি আমরা। ফাংশন কি জিনিস হয়? ফাংশন একটা মানে বলতে পারেন যে রিইউজেবল পিস অফ কোড বলে, মানে যে কোডটাকে আমরা বারবার রিইউজ করতে পারি। ঠিক আছে, তো এই ইউজেবল ফাংশন অথবা এই কোডটাকে আমরা ইউজ করে এখানে একটা গ্রেডিয়েন্ট বানিয়েছি। ঠিক আছে, ফাংশনের ব্যাপারে ফাংশনের পুরো থিওরি সব কিছু জাভাস্ক্রিপ্টের পার্টে খুব ভালো করে আছে। সিএসএস এর মধ্যে ফাংশনগুলোকে আপাতত এইটুকুই আমরা সীমিতভাবেই দেখি। যখন আমরা জাভাস্ক্রিপ্ট পড়বো তখন ফাংশনটাকে একদম পুরো
মাথার চুল থেকে একদম পায়ের আঙুলের নখ পর্যন্ত সব কিছু যেমন করে আমরা সব কিছু দেখি সেইভাবেই ফাংশনগুলোকেও বুঝবো। ঠিক আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। তারপরে রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে আমরা একটা এলিপস কেন দিয়েছিলাম, এনিবডি? এলিপস বলতে আমরা কি বুঝি একটুখানি রিক্যাপও হয়ে যাবে সবার। এলিপস বলতে আমরা কি বুঝি, কে বলতে পারবেন আমাকে? কেউ আছেন? এলিপস বলতে আগের দিন বুঝিয়েছিলাম এলিপস কি হয়, কি জন্যে কাজ করে, কি জন্যে ইউজ করি আমরা। এনিবডি এলিপস বলতে কি বুঝি? এলিপস নিয়ে কোশ্চেন কারো যদি থাকে বলতে পারেন। আরে ওকে, দেখে নিই একবার। আচ্ছা, তো এখানে স্ক্রিনটাকে একবার শেয়ার করে নিচ্ছি আমি আর একবার দেখে নিই। দেখুন স্ক্রিন সবাই। হ্যাঁ স্যার। আচ্ছা, তো এলিপস কোয়েশ্চেনটা করছিলাম, কোয়েশ্চেন করতে করতে নেটওয়ার্কটা চলে গেছিলো, সরি। তো এলিপস বলতে কি বুঝি, কেউ যদি গুগল সার্চ করে দেখে নিতে ডিম্বকার। পারে। ডিম্বকার, খুব ডিম্বকার। সুন্দর সংখ্যালঘু, থ্যাংক ইউ। তো এলিপস বলতে কিন্তু একটা ডিম্বাকৃতি বোঝানো হয়, আগের দিন ভালো করে সেগুলো গুগল সার্চ করে করে আমরা দেখছিলাম। তো এখানে এলিপসের কাজটা কি, এখানে এলিপসটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের অ্যাকচুয়ালি আকৃতি যেটা, সেটা আমরা এলিপস দিয়ে বোঝাচ্ছি। এখানে আমি আগের দিন সার্কেল দিয়েও দেখিয়েছিলাম যে সার্কেল করলে আমরা আমাদের গ্রেডিয়েন্টটাকে কেমন দেখতে পাচ্ছিলাম, সেরকম এখানে এলিপস বলতে আমাদের একটা ডিম্বাকৃতি বোঝানো হয় এক কথায়। তো এখানে এটাকে সার্কেল চেঞ্জ করে দিতে পারেন, সার্কেল লিখে এন্টার করবেন। গ্রেডিয়েন্টটা আমাদের চেঞ্জ দেখাবে না, কারণ এখানে সার্কেলের সাথে এরকম হাইট উইথ প্রপার্টি কাজ করে না। ঠিক আছে, তো এখানে আমাদের এটাকে এলিপসই রাখছি। আমি আমি এখানে যদি দেখাতেও চাই যে এখানে এটাকে রিমুভ করে ধরুন সার্কেল লিখে রাখছি, সেভ করবো, এবার দেখবেন দেখাচ্ছে এখানে। ঠিক আছে, তো হাইট উইথ প্রপার্টি যেমন দেখলেন এখানে কিন্তু সার্কেলের সাথে কাজ করে না, কারণ সার্কেল বলতে আমরা চিনি একটা প্রপার গোল, একদম চারিপাশ থেকে গোল একটা আকৃতি। ঠিক আছে, তো এখানে সার্কেলের সাথে হাইট উইথ আপনি ইউজ করতে পারছেন না, যেমন আমি দেখলাম। তো এখানে আমাদের কি ইউজ করতে হবে, আমাদের এখানে এলিপস ইউজ করে আমাদের যদি কাস্টম হাইট উইথ চাই তাহলে আমরা সেটাকে ইউজ করতে পারি। যেমন এখানে দিলাম, দেখুন এখানে গ্রেডিয়েন্টটা একটুখানি সাইডে চেপে গেল এবং ছড়িয়ে গেল একটুখানি। তো এটাই হচ্ছে এলিপস। তারপরে এখানে বেসিক জিনিসপত্র যেমন ফ্লেক্স বক্স, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এগুলো আমরা চিনি। তারপরে এখানে আর কিছু নতুন দেখেছিলাম যেগুলো আমাদের দরকার পড়বে, ড্রপ শ্যাডো। ঠিক আছে, এখানে ফিল্টার ড্রপ শ্যাডো আমরা দেখেছিলাম কিসের জন্যে, এই যে বাটনগুলোর ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো অ্যাড করার জন্য আমরা এটাকে ইউজ করেছিলাম। ঠিক আছে, তো এখানে নতুন নতুন ইফেক্ট আমরা জেনারেট করতে পারবো। কেমন, ধরুন এখানে যে শ্যাডোটা আমাদের রয়েছে, আমি যদি আমার মাউসটাকে এখানে হভার করি কোনো একটা বাটনের পরে, ধরুন সেই শ্যাডোটা একটুখানি সাইডে সরে যাবে অথবা শ্যাডোটা একটু গাঢ় হয়ে যাবে। তো সেই জিনিসগুলো আমরা কোথা থেকে করতে পারি, সুডো ক্লাস আমরা পড়েছিলাম আগের দিন, কিছু আগে ক্লাসে। সুডো ক্লাস দিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পারি। কেমন বোঝাতে চাইছি আমি, এখানে যদি শ্যাডোটাকে ধরুন আমি মাউসটাকে নিয়ে যাব, শ্যাডোটা একটুখানি গাঢ় হয়ে যাবে, যেমন একটা বাটনের ইফেক্ট থাকে অনেক জায়গায়। ঠিক আছে, সেটা করতে গেলে আপনি এখানে সুডো ক্লাস ইউজ করবেন। সুডো ক্লাস ইউজ করলে হভার বলে একটা সুডো ক্লাস হয়, যেটা ইউজ করলে আপনি হভারের ইফেক্ট, তারপরে ওরকম হভারে কি কি হতে পারে সেগুলো আপনি ওখানে লিখতে পারবেন। ঠিক আছে, তো এটাকে করে কে কে দেখতে চান যে কি করে এটাকে করবো এই বাটনের ক্ষেত্রে, হ্যান্ডেস করে দিতে পারেন যাদের কোয়েশ্চেন থাকে সুডো ক্লাস নিয়ে। এরকম একটা জায়গায় আমরা সুডো ক্লাসটা ইউজ করবো কি করে, খুবই সিম্পল, আমরা আগের দিনের ক্লাসে একটুখানি দেখেছিলাম। ঠিক আছে, তো সেটাকে এখানে আমরা কি করে করতে পারি, ধরুন আমি করবো এখানে কি, যখন আমি বাটনটাকে আমার মাউসটাকে হভার করব তখন যেন আমাদের এই যে পিছনে শ্যাডোটা আছে সেটা একটুখানি সাইডে অর্থাৎ রাইট সাইডে যেন চেপে যায়। ঠিক আছে, তো এখানে আমরা সেটাকে করবো কিভাবে, সিম্পল কিচ্ছু না, এখানে আমরা সোশ্যাল বাটন সার্চ করব। ঠিক আছে, এখানে আমরা সোশ্যাল বাটনে হভার দেবো। এখানে একটা প্রবলেমও হতে পারে, সেটাও বলবো। সোশ্যাল বাটন কোলান দিয়ে হভার, এটার মানে কি লিখলাম আমি, এটা হচ্ছে আমাদের একটা সুডো ক্লাস। হভার সুডো ক্লাসের মানে হচ্ছে মাউসটাকে হভার করলে আমাদের কি কি হবে। তো এখানে আমি সুডো ক্লাসের মধ্যে আমি কি পুরো এতটা লিখবো না, আমাদের হভারে যা যা চাই সেটাকেই আমি এখানে এইটুকুর মধ্যে লাগবো। তো এখানে সোশ্যাল বাটন ক্লাসটা আমার কিসে কোনটাকে রেফার করছে, সোশ্যাল বাটন কিন্তু আমাদের এই তিনটে বাটনটাকে রেফার করছে। ঠিক আছে, তো আমি যদি এখানে সোশ্যাল বাটন হভারে ধরুন ফিল্টার রাখবো, ধরুন এখানে রাখবো ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোর মধ্যে আমি ধরুন এখানে, যেমন এখানে এআই আমাকে সাজেস্ট করেছে 10 পিক্সেল, আমি 5 থেকে 10 করে দিলাম এটাকে। ঠিক আছে, এটাকে যদি সেভ করি দেখা যাক কি হয়। আমি এখানে হভার করছি, দেখতে পাচ্ছেন আশা করি, হভার করলে আমার শ্যাডোটা আরও বড় হয়ে যাচ্ছে, দেখাতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এই রকম জিনিসপত্র আপনি এখানে কিন্তু করতে পারেন, যেটার উপরে হভার করবো সেটার উপরেই আমার শ্যাডোটা একটুখানি গাঢ় হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের হভার সুডো ক্লাস। তো এখানে আরও অনেক কিছু করতে পারবেন, যেমন আমি যদি এখানে আমার মাউসটাকে হভার করি, আমি চাই আমার মাউসটা একটা হাতের আইকনে চেঞ্জ হয়ে যাক,
সেটার জন্য আমাদের কি লিখতে হবে? এনিবডি যারা জানেন বলতে পারেন আমাকে। হাতের আইকনে আমাদের মাউসটা চেঞ্জ হয়ে যাবে। কার মনে আছে দেখি একটুখানি? স্যার কার্সর কার্সার, কার্সারের ভ্যালু কি দেবো স্যার বলুন সেটাও? পয়েন্টার পয়েন্টার। ঠিক আছে, সবাই শুনলেন ইয়াশবাবুর কথা। আমরা এখানে ইউজ করব কার্সার বলে একটা প্রপার্টি হয় সিএসএস এর মধ্যে। ঠিক আছে, কার্সার বলে প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব, লিখবো কার্সার। ঠিক আছে, কার্সার লিখে দেবো, ভ্যালু তার পয়েন্টার। পয়েন্টার কথার অর্থ পয়েন্ট করা। যেমন উইন্ডোজে দেখবেন কিছু কোনো একটা বাটনের পরে ক্লিক নিয়ে গেলে আমাদের মাউসটাকে সেটা একটা ছোট্ট গ্লাভসের আইকনে অথবা একটা হাতের আইকনে চেঞ্জ হয়ে যায়। তো আমি যদি এই কোডটাকে এখন সেভ করি, আমি যখনই একটা বাটনের পরে নিয়ে যাবো দেখুন আমার এটা একটা হ্যান্ডের আইকনে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে কার্সার পয়েন্টারের কাজ। ব্যাস এই দুটোই সিম্পল জিনিস। এখানে আপনি শ্যাডোটাকে আরও ডিফারেন্ট করতে পারেন, এখানে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। অ্যানিমেশন যেহেতু আমরা এখনো দেখিনি, অ্যানিমেশনটা একটুখানি পরে দেখবো। ঠিক আছে, স্মুথ অ্যানিমেশন কি করে বানাতে হয় সেটাও আমরা এখান থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো সেটা পরবর্তী দিনে দেখাবো, এখন না, আপাতত আমাদের এটাকে কমপ্লিট করি আগে। তো আমি এখানে এবার আমাদের কি কি বাকি আছে এবার একটুখানি ফিগমাতে চলে যাই। ফিগমাতে গিয়ে আমি ডিজাইনটাকে একটুখানি দেখার চেষ্টা করি আমাদের আর বাকি আছে কি কি। কোথায় আছে ফিগমা? ফিগমা, ওকে, ওপেন হোক। অলরাইট, এখানে আমাদের আর বাকি আছে, আমি এটাকে একটুখানি জুম আউট করি। আচ্ছা, এখানে আমাদের কি কি বাকি আছে দেখতে পাচ্ছেন। এখানে আমাদের এই ফর্মটাকে ডিজাইন করতে হয়। ফর্ম বলতে আমাদের টোটালটা একটা ফর্মের মধ্যেই আছে আপাতত। এখানে আমাদের ইমেল, পাসওয়ার্ড, ইনপুট দুটো ফিল্ড, তার সাথে আই বাটনটা। এই আই বাটনটা নিয়ে অনেকের কোয়েশ্চেন ছিল কি করে বানাতে হয়, তাহলে এটাকেই আমরা এখন বানিয়ে নিই। চলুন, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আমাদের টাইম যাতে লস না হয়, আমি অলরেডি কোডটাকে বানিয়ে রেখেছিলাম, তো সেই কারণে আমি এখন সেটাকে দেখে দেখেই এখন বানিয়ে দেবো। কোনো চিন্তা নেই, কিন্তু বুঝিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তো আপাতত আমাদের এখানে স্টাইল ডট সিএসএস আর ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওকে। আমরা বানিয়েছিলাম আমাদের সোশ্যাল বাটন ইমেজ পর্যন্ত, সেখানে আমাদের ইমেজগুলোকে একটুখানি আমরা রিসাইজ করেছিলাম, ছোট করেছিলাম, এবং সেটাকে আমরা এই পাশাপাশি যাতে আসে সেইভাবে আমরা এখানে নিয়ে এসেছিলাম, এই যে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখানে এবার আমাদের বাকি রয়েছে কি কি। আমরা এখানে এবার ফর্মের যে কন্টেনার, এই যে আমরা ফর্মটা যে ডিজাইন করব, এখানে ফর্মটাকে আমাদের একটা বলতে পারেন বাক্সের মধ্যে রেখে দিতে হবে, কারণ এই ফর্মটা কিন্তু স্ট্যান্ডালোন একটা ছোট্ট একটা কম্পোনেন্ট বলতে পারেন। কম্পোনেন্ট বলতে কি বোঝাতে চাইছি আমি এখানে, এখানে ইমেল, এই যে ইনপুট ফিল্ড, পাসওয়ার্ডের ইনপুট ফিল্ড, তার সাথে বাটন, তার সাথে আমাদের এই যে ফরগট ইমেলের যে সেকশনটা, টোটালটা কিন্তু একটার মধ্যেই ধরতে পারেন। ঠিক আছে, আমি এটাকে ডিভ দিয়ে আলাদা করে স্টাইলিং করার জন্য এটাকে কমপ্লিটলি একটা আলাদা ডিভের মধ্যে কন্টেইনারাইজ করে রাখতে পারি, অথবা একটা বাক্সের মধ্যে বন্ধ করে রাখতে পারি ডিভ দিয়ে, জাস্ট, আর কিচ্ছু না। ঠিক আছে, সেটাই আমরা এখানে বানাবো। তো নেক্সট আমি কি করব, এখানে একটা ডিভ বানাবো, ডিভ বানিয়ে তার মধ্যে আমি এই ফর্মটাকে ডিজাইন করবো। চলুন, তো আমরা এখানে ফর্মের মধ্যেই থাকবো। আমি এখানে একটা ডিভ বানাবো, বানিয়ে এখানে ধরুন আপাতত ক্লাস নেমটা আমি দিচ্ছি না, আগে ডিজাইন করা যাক। তো আমাদের এখানে লাগবে কি কি, ভালো করে একবার দেখে বলুন আমাকে। এখানে আমাদের লাগবে একটা লেবেল, তার সাথে একটা ইনপুট ট্যাগ। ঠিক আছে, এই ইনপুট ট্যাগটাকে আমরা ডিজাইনও করব, তো এটাকে মানে ডিজাইন বলতে এটাকে আমরা স্টাইল করব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আর এখানে পাসওয়ার্ডের জন্য সেম একটা জিনিস লাগবে। তো আমরা প্রথমে এটাকে বানাই, যদি বানিয়ে এটাকে কপি পেস্ট করে দিই তাহলেই আমাদের এটাও পাশাপাশি চলে আসবে। কিন্তু এখানে ডিজাইনিংয়ের জন্য একটা স্মল বলতে পারেন চ্যালেঞ্জ আছে। ডিজাইনিংয়ের ক্ষেত্রে একটা ছোট্ট চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ আছে ভালো করে আমাকে দেখে বলুন, এখানে আমাদের কি কি চ্যালেঞ্জ আমরা ফেস করতে পারি। আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে যে ইমেল আর আমাদের যে ইনপুট ফিল্ডটা আছে সেটা দেখবেন ওপর নিচে আছে, মানে ইমেলের সাথে ইনপুট ফিল্ডটা ওপর নিচে রয়েছে। কিন্তু এখানে সেম পাসওয়ার্ডটা আমাদের ওপর নিচে আছে, কিন্তু এই দুটো ইমেল আর এই পাসওয়ার্ডের ফিল্ড দুটো কিন্তু একে অপরের পাশে আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইমেল আর ইনপুট ওপর নিচে, পাসওয়ার্ড তার ইনপুট ওপর নিচে আছে, কিন্তু ইমেলের এই পার্টটা, পাসওয়ার্ডের এই পার্টটা একে অপরের পাশে আছে। তো পাশে থাকা বলতে আমরা কি বুঝি, কে বলতে পারো না আমাকে? বহুতবার পড়িয়েছি আমি, পাশে থাকা বলতে কি বোঝানো হয়, কি দিয়ে ইউজ করি আমরা? ফ্লেক্স বলুন বলুন। ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, তো ডিসপ্লে ফ্লেক্স দিয়েও আপনি এটাকে করতে পারেন। আর একটা অপশান আছে, সেটাকে বলতে পারবে, কে গ্রিড বলবে? বলুন বলুন, ম্যাম বলুন। গ্রিড গ্রিড। ঠিক আছে, তো পজিশনিংয়ের ক্ষেত্রে, অর্থাৎ আমরা পজিশনিং বলতে আমাদের লেআউটটা ডিফাইন করার জন্য আমরা হয় ফ্লেক্স বক্স ইউজ করব, না হলে আমরা গ্রিড ইউজ করব। ঠিক আছে, তো এখানে ছোট্ট গ্রিডের রিলেটেড একটা কোয়েশ্চেন আছে আমার। তো এখানে যদি আমি জিজ্ঞেস করি এই পার্টে, অর্থাৎ এই ইমেল আর পাসওয়ার্ডে কটা কলাম আছে, কে আমাকে দেখে বলতে পারবে? গ্রিডের রিলেটেড কোয়েশ্চেন এটা। ঠিক আছে, ইমেল, পাসওয়ার্ড, এখানে আমাদের কলাম কটা আছে? এনিওয়ান?
দুটো স্যার। দুটো কলাম আছে, এভরিবডি সবাই কি অ্যাগ্রি করি সেই বিষয়ে? দুটো দুটো কলাম কি করে বুঝছি দুটো কলাম? কারণ এখানে ইমেল আর পাসওয়ার্ড আমি বলেছিলাম কলাম চিনবো কি করে, আমরা উপর থেকে নিচের দিকে তাকালে যেভাবে আমরা যেখানে দুটো আমাদের পাশাপাশি জিনিস থাকবে সেটাকেই অ্যাকচুয়ালি আমরা কলাম বলবো। অর্থাৎ এই ইমেল আর ইমেলের ইনপুট এটা একটা কলাম, পাসওয়ার্ডের ইনপুট এটা একটা কলাম। ঠিক আছে? তো এখানে যদি আমরা গ্রিডও ইউজ করি তাহলেও আমাদের ডিজাইনিং কোনো প্রবলেম হবে না। ইভেন আমি গ্রিড প্রেফার করি এখন বেশি ফ্লেক্সবক্সের থেকে, কারণ আছে সেগুলো পরে একদিন সেই বিষয়ে একদিন আলোচনা হবে, কিন্তু আপাতত এখানে এটাকে ফ্লেক্সবক্স দিয়ে করারই চেষ্টা করি। ঠিক আছে? কারণ ফ্লেক্সবক্সে একবারে আমরা যদি লিখি ফ্লেক্স তাহলে আমাদের ওটা পাশাপাশি নিয়ে চলে যায়। তো প্রথমে আমাদের স্ট্রাকচার করতে হবে এটাকে। তো আমি এখানে আর একটা ডিভ বানাবো, কেন বানাচ্ছি বলবো। এখানে ডিভ বানাবো, এখানে প্রথমে আমাদের একটা লেবেল রাখবো। ঠিক আছে? ডিভের মধ্যে এই যে ইমেলের লেবেল সেটা আমি এখানে রাখলাম। তারপরে আমাদের এখানে একটা ইনপুট ট্যাগও লাগবে, ইনপুট ট্যাগের মধ্যে টাইপ থাকবে ইমেল, আর নাম থাকবে ইমেল, আইডি থাকবে ইমেল। এই দুটোকে আমরা না রাখলেও চলে। ঠিক আছে? এই দুটোকে যদি আমরা নাও রাখি আমাদের কোনো অসুবিধা নেই। তো এটা এই দুটো যেহেতু আমাদের দিয়ে দিয়েছে কোনো অসুবিধা নেই, এখানে আমরা রেখে দিচ্ছি, নো ইস্যু। ঠিক আছে? এই রকমই আর একটা আমি ডিভ বানাবো, এটাকেই কপি পেস্ট করছি আমি। এখানে আমি এটাকে কি করব, এখানে এটাকে জাস্ট করে দেবো পাসওয়ার্ড। ঠিক আছে? আর এটার টাইপও হবে আমাদের পাসওয়ার্ড, আর এখানে আইডি এটাকেও আমি ধরুন পাসওয়ার্ডই করব। এটাকে একবার করি পাসওয়ার্ড। অলরাইট, সেভ করি, দেখা যাক কি হলো। এখানে দেখুন আমাদের ইমেল তার সাথে পাসওয়ার্ডের ফিল্ড দুটো ওপর নিচে চলে এসেছে। এবার এই ডিজাইনটা আর আমাদের এই ডিজাইনটার মধ্যে তফাৎটা কি একটুখানি আমরা দেখে নিই। এটা আমাদের ডিজাইনিংয়ের নলেজটায় কাজে লাগবে। এক সেকেন্ড, স্ন্যাপ ইট, এটাকে একটু ছোট বড় করি। ওকে, এবার আমাকে দেখে বলুন এখানে আমাদের কি কি করতে হবে। দুটো ডিজাইনের মধ্যে লেফট সাইডে যেটা আছে ওটা আমার কোড, রাইট সাইডে এটা হচ্ছে আমাদের ফিগমা। ঠিক আছে? যেখানে আমাদের ইউআইটা রয়েছে। তো আমাদের এখানে এই পার্টে কি কি করতে হবে কে বলতে পারবে আমাকে? কি কি করতে হবে সবাই একটু লিস্ট বানান, বানিয়ে আমাকে বলতে পারেন যে স্যার এখানে কি কি করব আমি। কে বলবে? হ্যান্ড রেজ করুন যিনি বলতে চান, তারপরে অ্যান্সার করবেন। বলুন, ইয়াশবাবুই বলুন, কি কি করব আমরা এখানে? স্যার ফ্লেক্স বক্স করতে হবে, প্লাস সেলর লাগাতে হবে। সে তো অবশ্যই, কিন্তু এখানে আমাদের ডিজাইনিং এর ক্ষেত্রে কি কি চেঞ্জ করতে হবে আমাদের, মানে কোনটাকে উপরে পাঠাতে হবে কোনটাকে নিচে পাঠাতে হবে। ও এইটা, হ্যাঁ, ওই লেভেলটাকে উপরে রাখতে হবে আর ওই পাসওয়ার্ডটাকে উপরে রাখতে হবে আর দুটোর নিচে বক্স রাখবে। ওকে, তাহলে আমরা কি ইউজ করতে পারি তার জন্য? এখানে স্যার তো ফ্লেক্স বক্স ইউজ করবেন আপনি ওকে, একটা তো। ফ্লেক্স আর কি ইউজ আহ, করব? একটা প্রপার্টি হয় যেটা দিয়ে আমরা উপর নিচে করতে পারি জিনিসপত্র। ওই মানে এটা একটু দেখি কি করেছেন কোডটা। কোডে flex direction, ফ্লেক্স ডিরেকশন। তো আমরা এখানে কোড, ইয়াশবাবু বললেন কোডটা দেখানোর জন্য, এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সিম্পলি আমরা ইউজ করবো ফ্লেক্স ডিরেকশন। এখানে দেখুন আমাদের কোডের ভেতরে এখানে দুটো, এই ডিফটা আর এই ডিফটা কিন্তু আমাদের স্ট্যান্ডালোন ওই যে ইনপুট দুটো ফিল্ড এই মানে ওই পার্টের জন্য ইউজ করছি আমরা। তো আমরা এখানে এটাকে আমরা হুম হুম আলাদা করে স্টাইল করতে পারি, ফ্লেক্স ডাইরেকশন কলাম করে দেবো যাতে আমাদের এই দুটো উপর নিচে চলে যায়। আর আমাদের পুরোটাকে হুম। এই প্যারেন্টের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা পাশাপাশি পাঠিয়ে দেবো, ব্যাস। ঠিক আছে? কি বললাম এবার একটুখানি দেখে নিই। তো আমি কি করছি এখানে দুটো ডিভেই, যে আমাদের পাসওয়ার্ড আর ইনপুটের জন্য, পাসওয়ার্ড আর ইমেলের জন্য যে দুটো ডিভ বানিয়েছি আমি, সেই দুটো ডিভে আমি একটা ক্লাস বানাবো, একই ক্লাস হবে দুটোই। ঠিক আছে? ক্লাসের নাম দেবো কি ধরুন, ও সরি এটাকে ভুল জায়গায় আমি লিখে দিয়েছি, জাস্ট সেকেন্ড। এখানে দেবো একটা আর আমাদের এখানে থাকবে একটা ক্লাস লিখবো। ক্লাস দেবো কি ধরুন ফর্ম এলিমেন্ট, অথবা কি লেখা যায়, ফর্ম এলিমেন্টই লিখলাম। ঠিক আছে? অথবা ফর্মের ইনপুট, ফর্ম ইনপুটস। ঠিক আছে? এটাকে আমি এই নামে রাখছি কারণ দুটোই আমাদের সেম স্টাইল হবে, সেই কারণে আমি দুটোকেই একই ক্লাস দিয়েছি। ওকে, এখানে আশা করি কোনো প্রবলেম নেই। তো আমি এখানে এইটাকে আগে ডিজাইন করি, ফর্ম ইনপুটস বলে যে ক্লাসটা বানালাম সেটাকে ডিজাইন করব। তো আমি এখানে ইউজ করব কি, আমাদের ধরুন ফর্ম ট্যাগের মধ্যে থাকবে ওটা ফর্ম, তারপরে ডট ফর্ম ইনপুটস। ঠিক আছে? এটাকে ফর্ম ট্যাগের মধ্যে কেন রাখছি সেটা কেউ বলতে পারবে আমাকে, কারণ আমি বলে দিচ্ছি এখানে আমাদের এটা পুরোটাই ফর্ম ট্যাগের মধ্যে রয়েছে, সেই কারণে ডিসেন্ডেন্ট হিসেবে আমি ফর্ম ট্যাগে রেখেছি। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে কোনো এই ডিভের কোনো ক্লাস নেই সেই কারণে আমি টোটালটাকে ফর্মের মধ্যে রেখেছি। এটাকে যদি আপনি আরও ডিসেন্ট বানাতে চান, অর্থাৎ ফর্মের পরে আর একটা ক্লাস আছে তারপরে আমাদের ওই ফর্ম ইনপুটস রয়েছে, সেটাও আপনি করতে পারেন। তাহলে সেটা অ্যাকচুয়ালি একবার করে দিই। আমি এখানে কি করব, ধরুন ফর্ম
কন্টেনার বলে একটা ক্লাস বানাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের এখানে ফর্ম কন্টেনার ক্লাসটার পরে রয়েছে ফর্ম ইনপুটস। তো আমি এখানে যে ফর্মটা বানিয়েছি, যে এখানে আমি কি করব, ধরুন এখানে ডট দেব ফর্ম ড্যাশ কন্টেনার, ঠিক আছে? তারপরে আমাদের ফর্ম ইনপুটস। ওকে, এবার আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে যেটা বললাম সেটাই করব। তো আমাদের এখানে ফ্লেক্স বক্স দেবো, প্রথমে ডিসপ্লে দেবো, ডি ফ্লেক্স লিখলে হয়তো ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেবো, সেভ করি, হয়ে গেছে ফ্লেক্স বক্স। এবার আমাদের ফ্লেক্স ডাইরেকশন দিতে হবে কলাম। কেন দিতে হবে কলাম? যারা ফ্লেক্স বক্স ফ্রগি খেলেছেন তারা হয়তো জানবেন, কলাম ডিরেকশনে দিলে কি হয়, ওটা আমাদের ওপর নিচে চলে যায়। যদি আমি এই কোডটাকে সেভ করে দেখা যাক কি হয়, দেখুন আমরা এখানে এই কোডটাকে সেভ করলাম, করলে আমাদের কি হলো, এখানে ইমেল আর পাসওয়ার্ডের পাশে ছিল আমাদের ইনপুট, কিন্তু যেই কলাম দিলাম দেখুন এটা আমাদের ওপর নিচে চলে গেছে, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্লেক্স ডাইরেকশন কলামের কাজ। ওকে, এবার আমাদের এই ফর্মের কন্টেনারটার কাজ করতে হবে, কারণ আমাদের এই ইমেল আর তার ইনপুট, পাসওয়ার্ড তার ইনপুট, এই দুটোকে আমাদের একে অপরের পাশে পাঠাতে হবে। তো আমি এখানে এবার ফর্মের কন্টেনারটাকে ডিজাইন করি, ডট দেবো ফর্ম কন্টেনার, এখানে দেবো ডিসপ্লে ফ্লেক্স, সেভ করি, দেখুন এটা আমাদের পাশাপাশি চলে গেছে, ঠিক আছে? এবার এখানে আরেকটু কারুকার্য আপনি করতে পারেন, যেমন এখানে ফ্লেক্স বক্স দেওয়ার পরে আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট দিচ্ছি, কি দেবো, ধরুন বিটুইন, ঠিক আছে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সেভ করি, দেখুন আমাদের এখানে মাঝখানে অনেকটা ফাঁকা দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এত ফাঁকা কি দরকার, ভালো করে দেখে নিই, আমাদের কি এতটা ফাঁকা দরকার হবে? কেউ কি বলতে পারবে আমাকে কেন দরকার হবে কি হবে না, সেটা আগে বলুন আমাকে, তারপরে না বাকিটা স্যার, আমি বলবো। ডিজাইনটাই মিস্টেক, না স্যার, হবে না তো? ডিজাইনটাই হবে মিস্টেক। না। ডিজাইনে আমাদের কেমন আছে দেখুন ভালো করে, আমাদের ডিজাইনে কিন্তু ইনপুট ফিল্টার মাঝখানে একটুখানি গ্যাপ আছে, ঠিক আছে? আর বাকিটা আমাদের গ্যাপটাকে আমরা বানিয়ে নেবো, সেটা পরের কথা, কিন্তু বাকিটা কিন্তু আমাদের মাঝখানে এতখানি গ্যাপ আমরা দিই, তো আমরা সেটাকেই করব। এখানে আমি এটাকে 100% ওখানে করে দিচ্ছি। গ্যাপ গ্যাপ ইউজ করবেন, আর ওই আপনার যে ইনপুট বক্সটার হুম, উইডথটা একটু বাড়িয়ে দেবেন ব্যাস। ঠিক আছে, তাও হয়, চলুন তাই করি। তো আমি এখানে আমি তো ফর্মের তাই কন্টেনার থেকে করেছি। জাস্টিফাই কন্টেন্টটাকে সরিয়ে দিচ্ছি, ওকে, সেভ করি, চলে গেছে। তো আমি এখানে এক কাজ করতে পারি, এখানে যে ইনপুট ফর্মের ইনপুটগুলো আছে, এটাকে দেখা যাক 50-50 যদি উইথ দিই, মানে 50% উইথ যদি আমি প্রোভাইড করি, দেখা যাক কি হয়। কিন্তু তার আগে আমি ফর্মের কন্টেনারটাকে একবার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখার জন্য, ডিবাগ করার জন্য, সিএসএসও আমাদের কিন্তু ডিবাগ করতে হয়। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে অ্যাকুয়ামারিন বলে একটা কালার দিলাম, সেভ করি। হ্যাঁ, আমাদের এখানে ফর্মের যে কন্টেনারটা আছে, যার মধ্যে আমাদের এই দুটো ইনপুট আছে, সেটা দেখুন আমাদের পুরো উইথটা নিয়ে রেখেছে, ঠিক আছে? প্যাডিংটার মধ্যেই সে আছে। তো আমি যদি এখানে ফর্মের ইনপুট, যেটা আমাদের কোনটা, এখানে ইন্ডিভিজুয়াল আমাদের যে ডিফ ট্যাগটা, সেটাকে যদি আমি একবার চেষ্টা করে দেখি 50% উইথ দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো আমি এখানে উইথ কি করবো, ধরুন 50%, সেভ করি, দেখুন আমাদের এখানে উইথ 50% দিলাম, আমাদের এখানে পাসওয়ার্ডটা 50% জায়গা নিয়েছে, ইমেলটাও 50% জায়গা নিয়ে নিয়েছে, ঠিক আছে? 50% উইথ কিন্তু স্ট্যাটিক না, স্ট্যাটিক বলতে কি বোঝানো হয়, যেটা মানে যার ভ্যালুটা আমাদের চেঞ্জ হয় না, ঠিক আছে, অর্থাৎ কনস্ট্যান্ট না। আমি যদি এখানে আমাদের স্ক্রিনটাকে ছোট বড় করি, একবার আমি রেসপন্সিভনেসে যাব, গিয়ে যদি আমি এটাকে একটু ছোট বড় করি, ভালো করে দেখবেন কি হয়, আমাদের কিন্তু এটা কোনোভাবে ঘাটবে না, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কোনোভাবে মানে বাইরে বেরোবে না, এটা কিন্তু ওইটুকু জায়গার মধ্যে 50% জায়গা নিয়েই থাকবে। তো এখানে 50% ইউজ করার মানেই হচ্ছে, পুরো যে আমাদের ডিসপ্লের উইথ আছে, ডিসপ্লে না, এখানে এখানে যে পুরো কন্টেনারের উইথ আছে, এই যে গ্রিন পার্টটা যেটা দেখতে পাচ্ছেন, এটার 50% জায়গা নিয়ে সে থাকবে, যেমন আমরা এখানে দেখছি। জুম ইন করে একটু, এখানে দেখুন 100% বলতে এই পুরো গ্রিন এরিয়াটা, তার মধ্যে 50% হচ্ছে আমাদের পুরো মাঝখান থেকে একদম 50% গ্যাপ দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছি? তো এখানে আমরা এবার গ্যাপ যদি দিই, অর্থাৎ এখানে আমরা গ্যাপ যদি প্রোভাইড করি, এক সেকেন্ড, আমার একটু ভুল হয়ে গেছে, এটাকে আমি এখানে রাখবো, ওকে? এবার যদি আমি এখানে ফর্মের যে কন্টেনারটা আছে, ফর্মের কন্টেনার কোনটা, এই যে এখানে যদি আমরা একটা ফ্লেক্স বক্সের পরে একটা গ্যাপ প্রোভাইড করি, দেখা যাক কি হয়, জুম আউট করি, এখানে দেবো আমি গ্যাপ, গ্যাপ দেবো ধরুন 10 পিক্সেল দিয়ে, দেখা যাক কি হয়, সেভ করি, দেখুন এখানে আমার গ্যাপ দিয়ে দিয়েছে মাঝখানে, ঠিক আছে? অলমোস্ট ক্লোজ আমরা চলে এসেছি। এখানে 10 পিক্সেল নেই হয়তো, আমি একটু সেটাও দেখে নিই, 10 পিক্সেল গ্যাপ হয়তো এখানে নেই, না 10 পিক্সেলই আছে, ভেরি গুড। তো এখানে 10 পিক্সেল গ্যাপ দিয়েছি, আমার 10 পিক্সেলই এখানে গ্যাপ দিয়ে দিয়েছে। এবার এটাকে একটুখানি সাজাতে হবে, কি কি করব আমরা সেখানে, এটাকে একটুখানি প্যাডিং দেবো, এটাকে একটুখানি বর্ডার চেঞ্জ করবো আমরা, বাদ বাকি জিনিসগুলো এক এক করে করতে করতে আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে আমি ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করছি, ফর্ম কন্টেনার ডট ফর্ম ইনপুটস, তারপরে আমাদের ইনপুট ট্যাগ, ঠিক আছে? ইনপুট ট্যাগটাকে এবার একটুখানি সাজিয়ে নেওয়া যাক, কি কি সাজাবো। আমি এখানে ইউজ করব, ধরুন ফর্মের ইনপুট ট্যাগে আমি বর্ডার রেডিয়াস দেবো একটা, সরি বর্ডার রেডিয়াস দেবো ধরুন কত, 10 পিক্সেল, ঠিক আছে? 10 পিক্সেল বেশি হয়ে যাবে, 3 পিক্সেল 5 পিক্সেল করে দেখা যাক আগে, সেভ করি, 5 পিক্সেল সেভ করলাম। বর্ডার রেডিয়াস দিতেই বর্ডারটা কেমন একটা জঘন্য মার্কা হয়ে গেছে, তো আমার এখানে বর্ডারটাকেও
চেঞ্জ করতে হবে। তো বর্ডার দেবো আমি 0.5 পিক্সেল সলিড RGB। এখানে RGB কালারটা একটুখানি গ্রেইশ টাইপের আছে, ঠিক আছে, ওকে, অলরাইট। এবার আমরা এটাকে একটু প্যাডিং দেওয়ার চেষ্টা করি। প্যাডিংটা আমরা শর্ট হ্যান্ড প্যাডিং ইউজ করবো। শর্ট হ্যান্ড প্যাডিং বলতে আমরা হাইট আর আমাদের যে উইথ সেই দুটোকে আলাদা আলাদা করে প্যাডিং দেবো। তো আমি এখানে লিখবো প্যাডিং। প্যাডিং লেখার পরে আমি এখানে প্যাডিংটাকে কাস্টমাইজ করব। মানে প্রথমে টপ ডাউন অর্থাৎ ওপর নিচের জন্য 12 পিক্সেল আর লেফট রাইটের জন্য 17 পিক্সেল প্যাডিং আমি রাখবো। সেভ করি। দেখুন আমাদের প্যাডিংটা কিছুটা এরকম দেখতে লাগবে। অর্থাৎ আমাদের প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা পাশের প্যাডিংটাকে একটুখানি বেশি রেখেছি ওপরের প্যাডিং থেকে, ঠিক আছে। সেটা আমরা কি দিয়ে করলাম, এখানে শর্ট হ্যান্ড প্রপার্টি প্যাডিংয়ের, সেটা দিয়ে আমরা এখানে এটাকে করেছি, অলরাইট। এবার আমরা এখানে একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারি। কোথায়, ইনপুট ট্যাগে এখানে আমরা একটা অ্যাড করব প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারে দেবো এন্টার ইওর ইমেল, আর এখানে আমাদের থাকবে আর একটা প্লেস হোল্ডার যেখানে থাকবে এন্টার ইওর পাসওয়ার্ড। সেভ করি। দেখুন আমাদের অলমোস্ট ক্লোজ, ঠিক আছে, খুবই ক্লোজ। অলমোস্ট ক্লোজ বলতে খুবই ক্লোজ হয়েছে এটা। এবার আমাদের এখানে আর কি কি বাকি আছে, এখানে প্লেস হোল্ডারটা আমি চেঞ্জ করে দেবো দরকার হয়। এখানে একটা এক্সাম্পল ওয়াইজ একটা ইমেল দেওয়া রয়েছে, সেটাকেও দিতে পারি, ঠিক আছে। কিন্তু আপাতত এটা থাকলেও আমাদের কোনো বলতে পারেন যে কামড়াতে আসছে না, এটা এভাবেই থাক, অলরাইট। এবার এখানে যে ক্লিক করলে এই যে পাশে আমাদের আউটলাইনটা আসছে, এই যে আউটলাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আউটলাইনটা কেন আসছে, এটা কিন্তু ইনপুট ট্যাগের একটা ডিফল্ট বিহেভিয়ার। মানে আমরা কোনো ইনপুট ট্যাগে যদি এটাকে বলা হয় ফোকাস করা, এটাও কিন্তু সুডো ক্লাসের মধ্যে পড়ে, আগের দিন আমি পড়িয়েছিলাম। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখছেন এটা আমাদের একটা আউটলাইন দিচ্ছে। এটা কিন্তু আউটলাইনটাকে আমরা ফার্দার কাস্টমাইজও করতে পারি। এখানে ক্লিক করার পরে আউটলাইন আসছে, মানে এটা হচ্ছে ফোকাস ইফেক্ট। তো আমরা এটাকে কি করে চেঞ্জ করতে পারি, আমি এখান থেকে এটাকে কপি করব। কপি করার পরে এখানে গিয়ে এটাকে পেস্ট করব, দেবো এখানে ফোকাস। ফোকাসের পরে ধরুন আমি এখানে চেঞ্জ করব কি কি, আউটলাইন দেবো নান। সেভ করি। এবার যদি আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে ফোকাস আর আসবে না আমার, মানে ওই গ্রিন ব্লু কালারের যে বারটা আসছিল চারিপাশে, সেটা আমার আর আসবে না। তো এখানে আরও কাস্টমাইজ করুন, এখানে একটা বর্ডারও দিতে পারেন। তো আমি এখানে বর্ডারটাকে কপি করছি ফোকাস ইফেক্টে। কপি করার পরে এখানে আমি কালারটাকে একটুখানি ডার্ক করে দেবো, একটুখানি, বেশি না। সেভ করব। এবার দেখুন ক্লিক করছি, আমাদের এটা ফোকাস একটুখানি আমাদের ডার্ক করে দিচ্ছে। আশা করি দেখাতে পাচ্ছি, না দেখতে পারলে আমি একটুখানি আরেকটু ডার্ক করে দিই। আমি এটাকে আরেকটু ডার্ক করে দিচ্ছি, আর ব্যাকগ্রাউন্ডের থেকে কালারটাকে সরিয়ে দিই, ওকে। এবার যদি আমি ক্লিক করি, এবার দেখুন দেখাতে পাচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ কিনা একটু বলে দিন আমাকে, হ্যান্ড রেজ করে দিতে পারেন, তাহলে বুঝে যাবো। দেখাতে পাচ্ছি, ক্লিক করলে আমাদের ফোকাসটা চেঞ্জ হচ্ছে এবার, এতটাই ইজি, ওকে। তো এবার আমরা এখানে আরেকটু জিনিসপত্র কি করতে পারি, এখানে আমাদের এই যে পাসওয়ার্ডের যে লেবেলটা আছে, লেবেলটাকেও একটুখানি আমরা কালার বা কোনো একটা ফন্টের সাইজ, উইথ, হাইট এগুলো দিতে পারি। কি করে করব, সেম উপায়। আমরা এখানে ইনপুটটাকে এইভাবে কপি করব, এখানে এর উপরে গিয়ে পেস্ট করব। কেন, কারণ লেবেলটা ইনপুটের আগে আছে, সেই কারণে যেভাবে যেভাবে আপনার সিএসএস HTML থাকে সেইভাবেই সিএসএসটাকে লেখার চেষ্টা করবেন, তাহলে ওটা স্ট্রাকচার থাকবে। যেমন কি লেবেলের পরে আমাদের ইনপুট ট্যাগ থাকে, এখানেও দেখবেন সেরকম আছে, লেবেলের পরে আমাদের ইনপুট আছে, সেই কারণে আমি ইনপুটের ওপরে গিয়ে লেবেলটাকে পেস্ট করেছি। এটা কিন্তু আমি পরেও করতে পারতাম, সেখানেও কোনো ইস্যু নেই, কিন্তু এটাকে কেন করলাম, এটা জাস্ট একটা স্ট্রাকচার বুঝিয়ে রাখার জন্য, ঠিক আছে। তো এখানে লেবেলটাকে আমি ধরুন কি দেবো, আমি এখানে ফন্টের ওয়েট দেবো একটা বোল্ড, বোল্ড বলে একটা ফন্টের ওয়েট হয়। সেভ করি, চলে এসছে। আর আমরা কি দেবো, ধরুন এখানে একটা নিচে, মানে এই আমাদের ইনপুটের লেবেলের নিচে একটুখানি আমরা একটা মার্জিন দিতে চাই। তো এখানে মার্জিন বটম দেবো, ধরুন 5 পিক্সেল। সেভ করি, হয়ে গেছে। এবার এখানে আরেকটু কাস্টমাইজ আমাদের করতে হবে, কি এইখানে ইমেলের ওপরেও একটুখানি আমাদের গ্যাপ রয়েছে, সেটাকেও আমরা কি করে করতে পারি, একবারে এখানে, দিয়ে দিন স্যার, একবারে দিয়ে দিন। হ্যাঁ বলুন, শর্ট মার্জিন হ্যান্ড টপ দিয়ে দিই, প্রপার্টি, হ্যাঁ একবারে পুরো শর্ট হ্যান্ড মেরে দিন। শর্ট হ্যান্ড মেরে দিই, ঠিক। তো আমরা এখানে 5 পিক্সেল ওপর নিচে আর 0 পিক্সেল আশেপাশে। সেভ করি, দেখুন এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আরেকটুখানি আপনি বেশিও দিতে পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েসের উপরে ডিপেন্ড করে, কিন্তু এখানে হয়তো এখানে উপরের একটুখানি বেশি আছে এটা, ঠিক আছে। চলুন এটাকে আপাতত শর্ট হ্যান্ডেই থাক, এটাকে পরবর্তী দিনে আপনারা নিজেরাই কাস্টমাইজ করতে পারবেন, ওকে। এবার বাকি থাকলো কি কি, বাকি আছে আমাদের এই সাইন ইন বাটন, তার সাথে এই যে অ্যাঙ্কার ট্যাগ একটা, সেটা বাকি রয়েছে। সেটাকে খুব কুইকলি বানিয়ে নিই, চলুন। তো আমরা এখানে কি করব, এখানে এই ডিভের মধ্যে আমরা আপাতত কিছু রাখবো না, ওকে। আমরা একটা ডিফারেন্ট ডিভের, মানে সেটাকে নিচে বানাবো একটা নতুন ডিভ, তার মধ্যে গিয়ে আমরা আমাদের বাটনগুলোকে রাখবো। তো আমি এখানে ডিভ বানাচ্ছি একটা, ডিভের মধ্যে রাখবো একটা বাটন, বাটন ট্যাগের মধ্যে কি লেখা থাকবে, সাইন ইন, ওকে। এবার তার নিচে আমি একটা স্প্যান ট্যাগ রাখছি, কেন রাখছি বলবো। এর মধ্যে স্প্যান ট্যাগের মধ্যে আমাদের
ফরগট ইমেল আর পাসওয়ার্ড, তার মধ্যে একটা অ্যাঙ্কার ট্যাগ থাকবে বলে আমি এখানে স্প্যান ট্যাগের ইউজ করেছি, ঠিক আছে, সেই কারণে, আর কিছু না। তো আমি এখানে লিখতে পারি ফরগট ইমেল অর পাসওয়ার্ড, এখানে একটা আমি স্প্যান ট্যাগের মধ্যে আমি একটুখানি স্পেস দেবো, এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ বানাবো, ঠিক আছে। আপাতত এখানে কিছুই রাখবো না, আমি এখানে ধরুন একটা হ্যাশ দিয়ে রাখছি, এখানে রিসেট ইট বলে লিখে রাখছি, ঠিক আছে। রিসেট ইট অথবা রিসেট পাসওয়ার্ডও আপনি রাখতে পারেন, সেটাও হয়। তো এখানে এটাকে রিসেট ইটই রাখি, ওকে। তো এখানে দেখা যাক কেমন আসলো, এইভাবে আমার চলে এসেছে। তাহলে বাটনটাকে একটা ডিজাইন করা যাক। তো আমি এখানে এই ডিফটাকে আমি একটা ক্লাস দিচ্ছি, কি ক্লাস দেওয়া যায়, ধরুন বাটন কন্টেনার, এখানে আমাকে সাজেস্ট করেছে বিটিএন কন্টেনার মানে বাটন কন্টেনার, ঠিক আছে। তো আমি এখানে বাটন কন্টেনারটাকে কি করব, ভালো করে একবার ডিজাইনের সাথে মেলানোর চেষ্টা করি। এখানে বাটনের পাশেই আছে আমার জিনিসপত্রগুলো, তাহলে আমাদের এখানে কিছু একটা করতে হবে না, বেশি কিছু করতে হবে না। এখানে বাটনটাকে ডিজাইন করে এইটাকে ডিজাইন করলে আমাদের কাজ মিটে যাবে, তাহলে সেটাই করব। তো আমি এখানে বাটন কন্টেনারটাকে কেন বানালাম, সেখানে বলতে পারেন যে ওপরে একটুখানি মার্জিন দেওয়ার জন্য আমি এখানে এই ক্লাসটাকে বলতে পারেন রেফার করতে পারি, সেটার জন্য হয়। অথবা আমি এই বাটন কন্টেনার দিয়ে এর ভেতরে যে আমাদের চাইল্ডগুলো আছে সেগুলোকে টার্গেট করতে পারি, ঠিক আছে, সেটাও হয়। তো আমি এখানে বাটন কন্টেনার দিয়ে এটাকে করার চেষ্টা করি, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস দিয়ে করবো, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি এখানে কি ইউজ করব, ধরুন আমার এটা কিসের মধ্যে আছে, আমার এটা আছে ফর্মের মধ্যে, দেখা যাক একবার, ডিসেন্ডেন্ট ইউজ করছি যখন ভালো করে করি। এটা আমাদের আছে আই গেস ফর্মের মধ্যে আছে, ওকে। তো ফর্ম ট্যাগ, তার মধ্যে ডট বিটিএন কন্টেনার, ঠিক আছে। বাটন কন্টেনার, তার মধ্যে আমাদের আছে বাটন, ঠিক আছে। এবার এই বাটনটাকে একটু স্টাইল করা যাক, কি কি আমি করবো সেটা বলে দিই। এখানে আমাদের বাটনের আছে কি কি একবার নিজেরা দেখে নিন। এখানে বাটনে একটা আমাদের প্যাডিং রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, আর ভিতরে আমাদের লেখাটার একটুখানি স্টাইলিং রয়েছে, সেটা আমরা বাটন ট্যাগ দিয়েই করে নেব। তো আমরা এখানে কি কি ইউজ করব দেখা যাক। আমি এখানে বাটন ট্যাগে একটা প্রথমে প্যাডিং দেবো, প্যাডিংয়ে শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করছি, তো প্রথমে দেবো ধরুন 8 পিক্সেল ওপর নিচে আর 45 পিক্সেল লেফট রাইটে, সেভ করি। দেখুন আমাদের বাটনটা দেখতে কিছুটা এরকম লাগবে, ওকে। নেক্সট আমাদের কি করতে হবে, বাটনের ভেতরে যে ফন্টটা আছে ফন্টের সাইজটাকে আমি একটু ইনক্রিজ করব, কত করব, ধরুন 15 পিক্সেল, ইনক্রিজ হয়ে গেছে। আর আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই একেবারে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে আমাদের পুরো ব্ল্যাক, সেভ করি, ব্ল্যাক কালারের। এখানে কালারটাকেও চেঞ্জ করতে হবে, এটা হবে আমাদের হোয়াইট, সেভ করি, অলরাইট, ভেরি গুড। আর আমাদের ফন্টের ওয়েটটাও আমাদের বোল্ড করতে হবে, সেভ করি, ওকে, কাইন্ড অফ ক্লোজ। আর বাকি আছে কি, বর্ডারের একটা রেডিয়াস, বর্ডার রেডিয়াস কত পিক্সেল হবে দেখা যাক, 3 পিক্সেল, সেভ করি, বর্ডার রেডিয়াস হয়ে গেল। আর আমাদের এখানে একটা বর্ডার লাগবে, বর্ডারটা আমি আগেও যেমন দিয়েছিলাম সেটাই দেবো, 5 পিক্সেল সলিড RGB। এখানে একটা কালার দেওয়া আছে, সেটাকে আমি এখানে রাখতে পারি RGB কালার, এটা সেটার কাজও বলবো একবার, RGB, ঠিক আছে। এখানে এটাকে সেভ করা যাক। তো আমরা RGB দেখছিলাম এতদিন, RGB দিয়ে আমরা কালারের কম্বিনেশন বানাচ্ছিলাম। এখানে RGB, তারপরে এবার একটা আছে, ভালো করে দেখুন। এখানে আমরা RGB তো ইউজ করেছি, কিন্তু RGBর পরে একটা রয়েছে, এই এটার মানে কি, ঠিক আছে, অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে। তো এই এটার মানে একটুখানি দেখে নি, বলুন, ইয়াসবাবু বলছিলেন, বলুন। ওই এর মানে তো অপাসিটি স্যার। অবশ্যই অপাসিটি, ঠিক আছে। তো এটাকে সবার জন্য একটুখানি সহজ বানাই, এটাকে একটুখানি আমরা এক্সপ্লোর করে নিই, ঠিক আছে, কি করে করব। সবার জন্য একটা নতুন ওয়েবসাইটের নাম বলছি, সেটার নাম হচ্ছে CodePen, ঠিক আছে। codepen.io বলে এই ওয়েবসাইটটা সবাই যাবেন, এখানে আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ডোন্ট ওয়ারি, চলে যাবেন এখানে। এখানে কি আপনি HTML CSS এর কোড খুব ইজিলি, মানে খুব ইজিলি এখানে একটা টেমপ্লেট জেনারেট করে দেয়, সেখানে গিয়ে আপনি লিখতে পারবেন। তো আমি ধরুন এখানে একটা H1 ট্যাগ বানাচ্ছি, এখানে আমাদের লিখতে একটুখানি, মানে এখানে VS কোডের কোনো ফিচার নেই, তো আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে রাখছি, হ্যালো ওয়ার্ল্ড, এখানে H1 ট্যাগটাকে কমপ্লিট করব, ওকে, হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। এবার এই হ্যালো ওয়ার্ল্ডের HTMLটাকে আমি একটু জুম ইন করি, ভালো করে দেখবেন। এখানে CSS এ যাব, গিয়ে এখানে H1 ট্যাগটাকে সিলেক্ট করছি, করে এখানে একটা কালার দিচ্ছি, কালার প্রপার্টি, এখানে আমাদের সব কিছু ম্যানুয়ালি করতে হয়, সরি। কালার প্রপার্টি দেবো, ধরুন এখানে কত রাখবো, RGBA, RGB এর মানে আমি বলবো। তো সব কালারের একটা বলতে পারেন যে একটা ডেফিনিশন হয় যে কোন কোন ভ্যালুর কি কালার হয়। তো আমি এখানে 0,0,0 যদি রাখি, তাহলে এটা হবে আমাদের ব্ল্যাক কালার, ঠিক আছে। যদি আমি এখানে এটাকে সেভ করি, দেখুন এখানে RGB মানে 0,0,0 মানে ব্ল্যাক কালার, ঠিক আছে। তো এখানে যদি আমি এখানে RGB না রেখে এখানে যদি RGBA রাখি, RGBA রাখার পরে আমি এখানে এটাকে চেঞ্জ করে আর একটা কমা দিয়ে এখানে রাখবো ধরুন 0, যেই 0 করব, ঠিক আছে, RGBA ইউজ করছে এখানে, যেই 0 করব
দেখবেন এখানে আমাদের এটা গায়েব হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু এখানে রয়েছে। এখানে গায়েব কিছুই হয়নি, এখানে জাস্ট কালারের ওপ্যাসিটি অথবা ইন্টেন্সিটিটা আমি 0 করে দিয়েছি। ইন্টেন্সিটি বলতে কোন কালার কতটা গাঢ় হবে সেটা আমরা এই RGBA দিয়ে ডিফাইন করতে পারি। তো এখানে পয়েন্টের ভ্যালু দিতে পারেন, ধরুন আমি 0.5 করব। দেখুন এখানে হালকা আমাদের গ্রে টোনে আসবে, অর্থাৎ কালারের ওপ্যাসিটি আপনি এখান থেকে কমানো বাড়ানো করতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে RGB এর কামাল। তো আমি এখানে আরেকটু আমি ইন্টেন্স করতে পারি, ধরুন 0.3 করি, কি হয় দেখা যাক। আরও আমাদের ফেড আউট হয়ে যাবে, একদম গ্রে হয়ে যাবে। তারপরে যদি আমি এখানে 0.9 করি, ক্লোজ হয়ে যাবে। এখানে আমাদের 0 থেকে 1 পর্যন্তই ভ্যালু আমাদের থাকে। ঠিক আছে, তো 0 থেকে 1 পর্যন্ত আপনি ইনফাইনাইট নাম্বার অফ কম্বিনেশন বানাতে পারবেন, কারণ আমরা জানি দুটো নাম্বারের মাঝখানে ইনফাইনাইট কম্বিনেশন হয়, যার কোনো শেষ নেই। ঠিক আছে, কিন্তু সিএসএস এর মধ্যে লিমিট থাকে, সেই কারণে আমরা দুটো ডিজিটেই কাজ করি। 0.2, 0.3, 0.4, 0.5 এরকম করে আমরা 1 পর্যন্ত চলে যাই। 1.0 মানে 1ই। ঠিক আছে, তো এখানে 1 লেখার মানে 1.0 মানে একই। অলরাইট, তো এটা হচ্ছে কালারের ইন্টেন্সিটি বোঝানোর জন্য আমরা এই RGBA ইউজ করি। বোঝাতে পেরেছি? বোঝাতে পারলে একটুখানি হাত হ্যান্ড রেজ করে দেবেন আমাকে। বোঝাতে পারলাম RGBA। এরকম অনেক রকমের কালারের প্রপার্টি আপনারা জানবেন। আপাতত RGBA, RGB আর হেক্স ভ্যালুটাকে আপাতত শিখে রাখুন, কারণ এই তিনটেই প্রপারলি আমরা সবসময় ইউজ করি। আরও আছে HSL আছে, তারপরে আরও একটা আছে, হয়তো আমার নাম মনে পড়ছে না, কারণ ওগুলো বেশি ইউজ হয় না। ঠিক আছে, তো আমাদের স্ট্যান্ডার্ড কালারের প্রপার্টি হচ্ছে এই RGB অথবা RGBA। যখন যেটা দরকার সেটা তখন সেটা ইউজ করবেন। ওকে, নেক্সট তাহলে আর কি আছে? আমাদের এখানে ছোট্ট একটা ট্রানজিশন আমরা লাগাতে পারি। কি ট্রানজিশন লাগাবো? ধরুন আমরা এখানে ট্রানজিশন এখনই দেবো। কি করা যায়? ঠিক আছে, এখানে আমরা ট্রানজিশন আপাতত রাখছি না, আমি পরে সেটাকে রাখবো। তো আপাতত এটাকে এইভাবেই থাক। আমরা একটা কাজ করব, এখানে কন্টেনারটাকে একটুখানি ওপরের থেকে একটুখানি মার্জিন দিয়ে দিই। সেভ করি, এখানে এটাকে সেভ করব, এখানে মার্জিন টপ দেব 5 পিক্সেল। সেভ করি, হয়ে গেছে। আর একটু আমাদের দিতে হবে, ধরুন 10 পিক্সেল করে দিই এটাকে। ওকে, হলো। আর আমাদের বাকি থাকলো কি, এই যে পাশের আমাদের এই জিনিসটা রয়েছে এটাকে এবার স্টাইল করতে হবে। এটা অলমোস্ট স্টাইল হয়ে গেছে, কারণ এটা আমাদের বাটন কন্টেনারের আমাদের পাশেই ছিল, সেই কারণে আমাদের ওটা আপাতত এরকমভাবে নিয়ে নিয়েছে। এবার একটুখানি এটাকে মডিফাই করতে হবে। কি করব তার জন্য? আমি এখানে এটার কালারটা চেঞ্জ করতে পারি। ন্যাচারাল জিনিস দেখা যাক একবার। এটা একটু গ্রে কালারে আছে, সেটা করতে পারি। আর আমাদের এটাকে অ্যাঙ্কার ট্যাগ যেটা আছে সেটাকে একটুখানি আন্ডারলাইন করে দিতে পারি। তো আমি এখানে কি করব, ফর্ম বাটন, এটাকে আমি কপি করছি, এখানে গিয়ে এটাকে পেস্ট করব। এরপরে আমি লিখবো স্প্যান, কারণ আমাদের স্প্যান ট্যাগটাকে এবার টার্গেট করতে হবে। তো এখানে কালার দিচ্ছি ধরুন গ্রে। সেভ করি, গ্রে কালার দিলে এটা আমাদের গ্রেইশ হয়ে যাবে। তো এখানে গ্রে রাখতে পারেন, অথবা RGBA যা খুশি রাখুন, কোনো অসুবিধা নেই। অলরাইট, আর আমাদের এখানে ধরুন মার্জিন, আমি মার্জিন প্রপারলি সবসময় ইউজ করি না, মার্জিন রাইট দেবো ধরুন 5 পিক্সেল অথবা 3 পিক্সেল। সেভ করি, ও সরি সরি, রাইট না, এটা আমাদের লেফট হবে। মার্জিন লেফট দেবো ধরুন 5 পিক্সেল। সেভ করি, পাশের থেকে একটুখানি মার্জিন নিয়ে নিল, ভেরি গুড। আর আমাদের এই অ্যাঙ্কার ট্যাগটাকে ডিজাইন করতে হবে। কি করবো তার জন্য? সিম্পল খুব, ফর্ম বাটন কন্টেনার, আমাদের এখানে এটা করবো না আমি, এক সেকেন্ড। আমাদের স্প্যানের মধ্যে আছে হয়তো, হুম, স্প্যানের মধ্যে আছে আমাদের অ্যাঙ্কার ট্যাগ। এবার অ্যাঙ্কার ট্যাগটাকে আমরা কালার দেবো, আমরা কি দেবো, ব্ল্যাক। সেভ করি, অলরাইট। আন্ডারলাইন আমাদের ন্যাচারালি থাকে, তো ওটাকে এইভাবেই রাখা যাক। ঠিক আছে, তো আমাদের এটা হয়ে গেছে, দেখুন আমাদের এটা ডান, আর কিছুই আমাদের এখানে করার নেই। আর লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এখানে নিচে আমাদের এই জিনিসটা। তো আমরা এখানে নিচে নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান নাও, এটাকেও আমরা কি করব, এখান থেকেই কপি করি, কারণ আমাদের অলরেডি বানানো আছে। আমরা এখান থেকে এই বাটন আর অথবা এই দুটোকে আমি কি করব, এটাকে কপি করব না, এটাকে কপি করি, কন্ট্রোল C। এখানে ধরুন আমি কি করব, একটা ডিভ বানিয়ে দিই সবার জন্য। এখানে গিয়ে এটাকে কন্ট্রোল V, আর এখানে ক্লাস দেব ধরুন ফুটার, ফর্ম ফুটার, এরকম করে লিখে রাখি। ঠিক আছে, সেভ করি। এখানে আমাদের আর কিছুই করা নেই সেরকম, আমরা এখানে ফর্ম ফুটারটাকে এইভাবেই ডিজাইন করব। দেখা যাক, ফর্মের ভেতরে ফর্ম ফুটার, আর আমাদের স্প্যানটাকে আমাদের এই সমস্ত জিনিসগুলোই লাগবে। তো এখানে সেভ করি, এটাকে কন্ট্রোল V, দেখা যাক। ওকে, এখানে আমাদের এটার টেক্সটটাকেও চেঞ্জ করতে হবে। কি করব এখানে, নো অ্যাকাউন্ট, নো অ্যাকাউন্ট, আরে রে, নো অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট ওয়ান নাও করে দেবো এটাকে, ক্রিয়েট ওয়ান নাও। ওকে, সেভ করি।
হয়ে গেছে। এবার এটাকে আমি সেম ভাবেই স্টাইল করে দেবো, এখানে আর কিছুই নেই। এটাকেও যা করবো এটাকেও তাই করে দিই, কিচ্ছু নেই। তো ফর্ম ফুটার স্প্যান এ কালার ব্ল্যাক, ব্যাস। আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এটাকে সেন্টার করা। সেন্টার করতে কার কি প্রবলেম আছে একটুখানি বলুন, কি কি দিয়ে আমরা সেন্টার করতে পারি কোনো একটা এলিমেন্টকে, বলুন। এখানে আমরা কি ইউজ করতে পারি, এনিবডি? একটা টেক্সটকে সেন্টার করতে আমরা কি প্রপার্টি ইউজ করব, কার মনে আছে দেখি একটুখানি? টেক্সটাইল কোনটা? টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, ঠিক আছে, বলে দিলেন যখন শুভকাজবাবু, তাহলে ওটাই করা যাক। তো আমি এখানে ফর্ম ফুটারে টেক্সট অ্যালাইন সেন্টার লাগাবো, ঠিক আছে। তো কন্ট্রোল সি, এটাকে কন্ট্রোল ভি করছি, টেক্সট অ্যালাইন সেন্টার, সেভ করি। হয়ে গেছে টেক্সট অ্যালাইন সেন্টার। আর এটাকে একটুখানি মার্জিন টপ দিয়ে দিচ্ছি, কত দেওয়া যায়, ধরুন 10 পিক্সেল। ওকে, ডান, ঠিক আছে। তো আমাদের এটা ক্লোজ, বলবো একেবারে ক্লোজ হয়নি, কিন্তু মানে যথেষ্ট ক্লোজ আমরা বানিয়ে ফেলেছি। ওকে, এটা এরকম দেখতে লাগছে। আর এটাকে একটুখানি জুম আউট করি, ঠিক আছে। এখানে শ্যাডোটা একটুখানি ডিফারেন্ট, কারণ ফিগমা শ্যাডো ডিফারেন্টলি অ্যাপ্লাই হয়। তো এখানে শ্যাডোটা আমরা একটুখানি ডেমো দেখানোর জন্য আমরা শ্যাডোটাকে একটুখানি ঘেটেছি। বাদ বাকি আমাদের অলমোস্ট ডান, ঠিক আছে। তো বাকি আর কি থাকলো, এবার আমাদের মেন জিনিস যেটা হচ্ছে, এখানে আমাদের এটাকে রেসপন্সিভ বানাতে হবে। এটাকে এবার আমাদের রেসপন্সিভ বানাতে স্যার, হবে, বলুন। স্যার আই আইকনটা দেবেন না? ও তাই তো, দেখেছেন, ভুলে গেছি। কেউ আমাকে মনে করাননি, থ্যাংক ইউ। একজন বললেন যখন আই আইকনটার কথা, তাহলে এটাকে আই আইকনটাকে আমাদের দিতে হবে। তো এটাকে আমার দেখতে মনে পাচ্ছি একদমই ছিল না, না। বলুন বলুন ইয়াসবাবু। স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না, বাকিরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার দেখতে নেটওয়ার্কটা পাচ্ছি, শেষ হয়ে গেছে। আচ্ছা, নেট শেষ হয়ে গেছে। আমরা দেখতে ঠিক পাচ্ছি আছে, না। কথাই শুনুন না। ওকে, ঠিক আছে। তাহলে ইয়াসবাবুর হয়তো নেটওয়ার্কে কোনো অসুবিধা আছে, একটুখানি ফিক্স করে নিন ইয়াসবাবু। বাকি আমরা এই আই বাটনটা একটুখানি বানিয়ে নিই, খুব ইজি, কিচ্ছু না। তো আমি এখানে কোন আই বাটনটাকে টার্গেট করছি, আমি ধরুন এখানে ফর্ম ইনপুটস যে সেকেন্ডটা আছে, পাসওয়ার্ডে একটা আই বাটন আমাদের, সেটাকে আমি এখানে টার্গেট করছি। তো আমি আই বাটনটা কি ডাউনলোড করেছিলাম আগের দিন ডাউনলোড করা হয়নি, তো এখানে আই বাটনটাকে ডাউনলোড করি আগে। কিসের থেকে ডাউনলোড করছিলাম, ফ্ল্যাট আইকনস আই গেস। ফ্ল্যাট আইকনে যাবো, এখানে আমি সার্চ করব একটা আই, আই মানে চোখ। তো এখান থেকে একটা আই চুজ করা যাক, এখান থেকে ধরুন এটাকেই চুজ করছি। এটাকে ডাউনলোড করে নেবো একবার কুইকলি। ওকে, একটা সেকেন্ড দেবেন আমাকে, কেন ডাউনলোড হয় না? ওকে, আই বাটন পিএনজি ফ্রি ডাউনলোড। দেখা যাক ডাউনলোড কতক্ষণে শুরু হয়। ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি এখানে এনে ফেলে দেবো। হয়ে গেছে, চলে এসছে। ওকে, এবার তাহলে আমরা এটাকে ইউজ করতে পারি। কোথায় ইউজ করব, আমি এখানে ইনপুট ট্যাগের নিচে গিয়ে এখানে একটা আইএমজি অ্যাড করবো, সরি সরি সরি, আইএমজি অথবা ইমেজ ট্যাগ। এবার এখানে ডট স্ল্যাশ ইমেজেস আই বাটন, ঠিক আছে। এখানে অল্ট দিয়ে দিতে পারি একটা আই বিটিএন, সেভ করি। লগ ইনে যাবো, দেখুন এখানে আই বাটনটা এতটা বড় এসছে। তো এখানে ইমেজটাকে একটুখানি আমাদের ছোট বড় করতে হবে। তো এখানে ইমেজ হয়তো একটার মধ্যেই আছে, কোথায় আছে, ফর্ম ইনপুটস, ইনপুট ইনপুট, এই যে। তো এখানে ইনপুটের মধ্যে একটাই ফর্ম ইনপুটের মধ্যে একটা ইমেজই আছে, তো এখানে আমি সেটা করতে পারি। তো এখানে এটাই করব। তো ফর্ম ইনপুটস ইমেজ হাইট 20 পিক্সেল। ওকে, তো হাইট আমার 20 পিক্সেল দিলে এরকম ঘেটে গেছে কেন, কারণ এখানে হয়তো আমাদের ফ্লেক্স কলাম করা আছে সেই কারণে। তো এখানে আমাদের একটুখানি ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে ধরুন ফর্ম ইনপুট 1 আর ফর্ম ইনপুট 2, এইভাবে আমি চেঞ্জ করছি এটাকে। তো অবস্থা বুঝে ব্যবস্থা করছি আমি। এখানে ফর্ম ইনপুটস কি করা যায়, এক সেকেন্ড, এটা করলে আমাদের একটুখানি ঘেটে যাবে জিনিসটা। তো আমি এখানে এটা করব না, এফিশিয়েন্টলি আমাদের করতে হবে। সো এক কাজ করি, আই বিটিএন এটাকে এইভাবে রাখি। রাখার পরে এবার আমাদের এখানে একটা কি ইউজ করা যেতে পারে, একটা কিসের জন্যে, হুম, তো এখানে একটা আইডি ইউজ করি, চলুন। আইডি, আইডি যেহেতু আমাদের ভ্যালু একটুখানি মানে স্পেসিফিসিটি একটু বেশি হয় আমাদের ক্লাসের থেকে, সেই কারণে আইডি ইউজ করছি। তো এখানে আমি আইডিটার নাম দিচ্ছি আই বাটন, আই বিটিএন। ওকে, এখানে আই বাটনটাকে এখানে স্টাইল করব, কোথায় আছে আমাদের আই বাটনটা, এখানেই বানানো যেতে পারে। দেখা যাক, এটাকে আমি এখানে স্পেশালের জন্য এটাকে আমি এখানে রাখতে পারি, এক সেকেন্ড। তো এখানে এইটাকে রাখতে হবে আমাদের সাইডে। এখানে গ্রিড ইউজ করলেই বেশি ভালো হতো, কিন্তু আমি এখানে এটাকে এইভাবেই করি। চলো, আমি এখানে আর একটা ডিভ বানাচ্ছি, কেন বানাচ্ছি বলবো।
কমান্ড এটা দেবো এখানে, ওপস, ডিভ, সেভ করি, আই বাটনটা পাশে চলে গেছে। অলরাইট, আর এখানে কি করা উচিত, এখানে আমাদের এটাকে পুরোটাকে তো আনতে হবে, পুরো উইথটাকে আমার দিতে হবে। তো কি করা যায়, কি করা যায়, এখানে 50% আমাদের এখানে নিয়ে নিয়েছে অলমোস্ট, কোথায় আছে 50%, ওকে। তো এটাকে আপাতত 50% থেকে আমি সরিয়ে দিচ্ছি। অলরাইট, তো এটাকে আগে ডিজাইন করি, তারপরে হয়তো 50% অথবা কিছু করা যেতে পারে। ঠিক আছে, তো আইটাকে এক কাজ করি, আইটাকে তো আমাদের কি করতে হবে, আই বাটনটাকে আমাদের রাখতে হবে পজিশন অ্যাবসোলিউট। তো এখানে আই বাটনের মধ্যে অথবা ফর্মের মধ্যে কি করা যেতে পারে এমন, যার জন্য এটাকে করানো যায়, আইডি দিয়ে সিলেক্ট করব নাকি আমাদের ক্লাস দিয়েই হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়। হুম, আচ্ছা চলুন আইডি দিয়ে করে দেখা যাক একবার। তো ফর্ম ইনপুটস, তো ফর্ম কন্টেনারের মধ্যে আছে আমাদের ফর্ম কন্টেনার, আইডি হচ্ছে আমাদের আই, কি নাম দিয়েছিলাম এক সেকেন্ড দেখে নিই, নাম ছিল আই বাটন, আই বিটিএন, আই বিটিএন, আই বাটন। তারপরে আমাদের ধরুন আমি ইমেজটাকে সিলেক্ট করছি, ইমেজটা হয় আমাদের পজিশন অ্যাবসোলিউট। এখানে কি আর ইমেজ আছে, না নেই, সেভ করি, অ্যাবসোলিউট হয়ে গেছে। তো আমাদের এখানে কন্টেনার আমাদের যেটা আছে ফর্ম ইনপুটস, এটাকে আমাদের রিলেটিভও রাখতে হবে, নাহলে আমাদের পজিশন ঠিকঠাকভাবে আসবে না, রিলেটিভ, ওকে। ব্যাস, আর কি করতে হবে, এটাকে এবার পজিশন করা যায়। তো আমি কি করব, এখানে ধরুন রাইট দেবো, রাইট না, এখানে আমাদের লাগবে রাইট থেকে, সো রাইট 10 পিক্সেল, টপ 10 পিক্সেল, কি করা যায়, এটা আমাদের নেয়নি, ওকে, রিলেটিভটা আমাদের নেয়নি। স্যার এটা কি রেসপন্সিভ করার সময় কি ওই আই বাটনটা ওর মধ্যেই থাকবে ঠিকঠাক? হ্যাঁ, আমি ওটা আই ওখানেই বাটনটা থাকবে, কিন্তু করতে পারি না। ওটা ওখানেই থাকবে, যদি অ্যাবসলিউট আমার পজিশনটা ওখানে থেকে যায় তাহলে ওটাকে রেসপন্সিভ করতে গেলে আশা করি কোনো প্রবলেম হবে না, দেখা যাক, সেটাও একটা হ্যাঁ, আমি ইস্যু আগের আসলে দিন ফিক্স করবো। আমি আগের দিন এটা করতে ভুলে গেছি, অতএব আমি জানি না ভাই। ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাক একবার। তো এখানে এক কাজ হুম। করা যেতে পারে, স্টাইল ডট সিএসএস এর মধ্যে আমি টপ দিয়েছি, একদম উপরে চলে গেছে, মানে কি আমাদের এখানে রিলেটিভটা ঠিকঠাকভাবে নেয়নি। তো আমি এখানে ইনপুটে রিলেটিভ দিয়েছি, আমার এখানে ইনপুটে দিলে হবে না, কন্ট্রোল এক্স, আমাদের ইনপুটে ফর্ম ইনপুট যে আমাদের কম্পোনেন্ট আছে সেটাকে দিতে হবে, সেভ করি, এবার এসছে, ওকে। এই যে আমাদের আই বাটন, এবার এটাকে একটু উপর নিচে করা যেতে পারে। তো রাইট আমার 10 পিক্সেল, টপ আমাদের 10 পিক্সেল রাখলে হবে না, তো আমি এখানে 10 পিক্সেল রাখবো না, এখানে ধরুন 30 পিক্সেল, সেভ করে দেখা যাক, 40 পিক্সেল, 50 পিক্সেল, অনেক বেশি, 40 পিক্সেল, ওকে পারফেক্ট। ঠিক আছে, 40 পিক্সেল আমাদের এখানে আই বাটনটা নিয়ে নিয়েছে। তাহলে আমাদের আই বাটনটা এখানে দেখুন চলে এসছে, সবাই আশা করি দেখতে পাচ্ছেন, এই যে এখানে জুম ইন জুম আউট করলে আশা করি ফাটবে না আমাদের এটা, ওকে ঠিক আছে। তাহলে আমাদের এবার কি করতে হবে, এবার এই দুটোকে আমাদের উইথ দিয়ে দিতে হবে, কি করবো তার জন্য দেখা যাক, ট্রাই করে উইথ দিই, এখানে 50% যেমন ছিল, সেভ করি, 50% দিলে আমাদের এটা জাস্ট এইটুকু জায়গা নিয়ে নিচ্ছে, ওকে। তো আমাদের এখানে কিছু একটা অন্য উপায় লাগাতে হবে, আই বাটন, এটাকে আমাদের একটুখানি সেপারেটলি মনে হচ্ছে, এটাকে আমার উইথ দিতে হবে, কিছু করার নেই। তো আই বাটনটাকে আমরা অ্যাবসোলিউট করলাম, তাহলে আমাদের পজিশনিং থেকে সরে গেল, ফ্লোতে আমার আর নেই। এবার আমাদের এটাকে জাস্ট আই বাটনের যে আমাদের ইমেজ আছে, এক সেকেন্ড, আমার এইচটিএমএলটাকে একবার রিফ্যাক্টর করতেই হবে মনে হচ্ছে, নাহলে আমার এখানে ঘেটে যাবে দুটোর সাথে দুটো। তো ফর্মের ইনপুটসটাকে আমি স্যার, এখানে, বলুন। আমি আগের দিন করেছিলাম, আমার কিন্তু ঠিকঠাকই হয়েছিল। আমি কিন্তু ওই ইমেলটাও আর পাসওয়ার্ডটা দুটোই আলাদা আলাদা ডিভের মধ্যে রেখেছিলাম, দিয়ে এটা তো, করেছিলাম, তখন কিন্তু ঠিকঠাক হয়েছিল। হ্যাঁ ঠিকঠাকই হবে, যেহেতু আগে কিছু স্টাইল করা রয়েছে তো ওই কারণে এখানে মানে ওটা ওটার সাথে ঘেটে যাচ্ছে, তো ওটাকে আমার চেঞ্জ করতে হবে একটু, আর কিছুই না, হ্যাঁ, সেটাকেই করে হ্যাঁ, দিই হ্যাঁ। তাহলে। তাহলে আমাদের এটাকে একে মানে আলাদা আলাদা করে আমাদের ফর্মের ইনপুটগুলো বানাতে হবে, চলুন সেটাকেই করে দিই তাহলে। তো এখানে ইনপুটটাকে আমার এইভাবেই থাক, আমি এখানে ফর্মের যে ইনপুটগুলো আছে, ফর্ম ইনপুটস, এটাকে ফর্ম ইনপুটস 1 আর 2 করতে হবে, যেহেতু আমার দুটো স্টাইল অন্য ভিন্ন রকম হবে। তো আমি এখানে ফর্ম ইনপুটস 1 রাখছি একটা, তো একটা আমার এইভাবে থাক, তো আমি এখানে ফর্ম ইনপুটস 1 রাখছি, এটাকে সেভ করি, ওকে। তো এখানে ফর্ম ইনপুটস 1, এটাকে আমি আপাতত কপি পেস্ট করে দিচ্ছি এখানে, ইনপুটস 1, এটাও হবে 1, আর কি কি আছে এক সেকেন্ড সার্চ করে দেখা যাক, ফর্ম ইনপুটস, এটাকে আমি করে দেবো ফর্ম ইনপুটস 1, রিপ্লেস অল, সেভ করি, ওকে।
কিছু একটা ঘটেছে, দেখা যাক। ফর্ম ইনপুটস 1 আর কোথাও আছে। অলরাইট, তো এখানে ফর্ম ইনপুটস 1টাকে আমি স্টাইল করেছি, কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়নি। ও আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, 2বার হয়ে গেছে আমার, কি জ্বালা। এক সেকেন্ড, চলুন তাহলে ম্যানুয়ালি করতে হবে মনে হচ্ছে আমার। ঠিক আছে, অবস্থা বুঝে ব্যবস্থা। আর কোথাও আছে? নেই। ওকে, ঠিক আছে, একটা আমার হয়েছে আর একটা হয়নি। ঠিক আছে, এবার তাহলে এটাকে এবার ফর্ম ইনপুটস 2 করতে পারি আমি। ফর্ম ইনপুটস 2 করে এটাকে আলাদা ভিন্ন ভিন্নভাবে আমি ডিজাইন করব। তো এটাকে ফর্ম ইনপুটস 2, আমি এখানে ফর্ম ইনপুটস 1 আর 2 আলাদা করে করব। তো এখানে এক কাজ করা যেতে পারে, আপাতত কি করা যেতে পারে, আপাতত এটাকে আলাদা করে এখানেই করার চেষ্টা করি। তো ফর্ম কন্টেনার ফর্ম ইনপুটস 2 50%, ওকে। ইমেজটাকে আমার চেঞ্জ করতে হবে, সো ইমেজ লেবেল, এটার লেবেলটাকে আমার চেঞ্জ করতে হবে, ফর্ম ইনপুটস 2 লেবেল, সেভ ইট। পরপরই করছি, সো যাতে প্রবলেম না হয় কোডটা বুঝতে। এটাকে আমি করব ইনপুট, সেম হবে, ওকে। ইমেজ, এটা হবে আমাদের, এখান থেকে আমি রিমুভ করে দিচ্ছি এটাকে। এবার আমাদের ইমেজটাকে এবার করতে হবে, সো ফর্ম কন্টেনার ফর্ম ইনপুটস 1 না, ফর্ম ইনপুটস হবে 2। তারপরে আমাদের এখানে পজিশন করব ফর্ম ইনপুটস 2 এর, দেখে নিই একবার। এটা তো আমার রিলেটিভ থাকবে অবভিয়াসলি, কারণ আমাদের ইমেজটা যেহেতু অ্যাবসলিউট হবে, তো এটাকে আমি পজিশন রিলেটিভ রাখবো। পজিশন হবে রিলেটিভ, তো এক সেকেন্ড, এটাকে এখানেই রাখি। পজিশন আমার যেহেতু এখানে অলরেডি করা আছে, এটা আমার লাগবে না এখানে। ইনপুট 1-এ আমার কিছু লাগবে না, ইনপুট 2-তে আমার এটাকে রিলেটিভ রাখতে হবে। আর এটাকে আমি মুছে দিচ্ছি, সেভ করি। ইনপুট ইমেজ, এটা কোথা থেকে আসছে? এটা আমাদের, এটা হবে 2 এর জন্য, সেভ করি। অলরাইট, একটুখানি পদে এসছে। এবার আমাদের ফর্ম ইনপুট 2 এর যে ইনপুট ফিল্ডটা আছে, এটাকে একটুখানি আমার শায়েস্তা করতে হবে। কি করে করা যায়? এখানে হয়তো ইমেজের জন্য আমার এই পুরো জিনিসটা ঠিকঠাকভাবে রেন্ডার হচ্ছে না, তো এটাকে একবার ইন্সপেক্ট করা যাক। ইন্সপেক্ট প্রকট হও, এখান থেকে ইন্সপেক্টে যাই। আমাদের এটা প্রপারলি আছে, 100% উইদেই নিচ্ছে, কিন্তু এটা আমাদের এই এর জন্য আমাদের এটা ঠিকঠাকভাবে আসছে না। ওকে, বুঝতে পারিলাম, তো এটাকে ফিক্স করা যাক। তো আমি এখানে কি করব, কোথায় গেল ইমেজ? আমাদের ইমেজ হবে আমাদের পজিশন অ্যাবসলিউট, সেভ করি, ওকে। আর এখানে ইনপুট ট্যাগটা আছে আমাদের, এটাকে দেখা যাক উইথ দিয়ে 100%, ওকে। আর আমাদের এখানে ইনপুট ইমেজটাকে এবার আমাদের হাইট উইথ দিতে হবে। হ্যাঁ, সরি সরি সরি, আমি রাইট দেবো তো। রাইট কত ছিল ভ্যালু আমার ঠিক খেয়াল নেই, 10 পিক্সেল দেখা যাক করে। অলরাইট, টপ থেকেও ধরুন 10 পিক্সেল, সেভ করা যাক। টপ থেকে 10 পিক্সেল, তার মাইনাস করে দেখা যাক, হয়তো বেশি উপরে চলে যাচ্ছে। সরি সরি, কত ছিল? 30 পিক্সেল ছিল মনে হয়, 30 না 40, 40 পিক্সেল, ওকে। দেখা যাক ঘাটে কিনা। না, ঘাটছে না, ঠিক আছে। তো রেসপন্সিভনেসে আমার কোনো অসুবিধা আশা করি আসছে না, ওকে। ঠিক আছে, তো আমাদের আই বাটন রেডি। কি করলাম একটুখানি রিক্যাপ করে দিই, কারণ অনেকের প্রবলেম হতে পারে। আগে আমাদের একটাই ক্লাস ছিল, যেটা আমি দুটো জায়গায় ইউজ করছিলাম, কিন্তু সেটা এখানে করলে আমাদের হবে না। কারণ কেন? কারণ এখানে ডিজাইনটা আমার চেঞ্জ হয়েছে, কারণ এখানে একটা এক্সট্রা ইমেজ রয়েছে আমার। কিসের ইমেজ? ওই আই বাটনের ইমেজ, ঠিক আছে। সেই কারণে আমি এখানে ফর্ম ইনপুট 2 বলে একটা আলাদা করে ক্লাস বানিয়ে নিয়েছি, যাতে আমার এটার সঙ্গে আমার ক্ল্যাশ না হয়। ওকে, দুটো আমার আলাদা আলাদা ক্লাস আছে, সেই কারণে আমি এটাকে আলাদা করে ডিজাইন করেছি। ওকে, তো এখানে আমি ইমেজটাকে জাস্ট আমি কি কি দিয়েছি একবার দেখে নেওয়া যাক। তো আমি ইমেজে দিয়েছি হাইট দিয়েছি 20 পিক্সেল, কার্সার করেছি পয়েন্টার, কারণ আমি এখানে যদি ক্লিক করি আমার এখানে কার্সারটা পয়েন্টার হওয়ার কথা। এখানে আমি পজিশন দিয়েছি অ্যাবসলিউট, রাইট দিয়েছি 10 পিক্সেল, টপ দিয়েছি 10 পিক্সেল। বোঝাতে পেরেছি? কার কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রেজ করে দিন। যদি কেউ বুঝতে পেরে থাকেন সেও হ্যান্ড রেজ করতে পারেন, যদি এইটুকু বোঝাতে পারি। স্যার এর প্যারেন্ট কোনটা স্যার? কোনটা বলুন? এর প্যারেন্ট কোনটা, মানে ইমেজটার প্যারেন্ট কোনটা? ইমেজের প্যারেন্ট এই ইনপুট 2, এই যে, আচ্ছা আচ্ছা মানে এই ডিফটাকে আচ্ছা, আমি প্যারেন্ট হিসেবে রেখেছি, এই যে আমাদের কই এই এই এটা ডিফটা। এটা রিলেটিভ করা আছে তাই তো? হ্যাঁ, তো আচ্ছা এখানে ঠিক এটাকেও আছে। রাখলেও হতো, কিন্তু আমি কেন রাখিনি, কারণ এখানে কোনো ক্লাস দেওয়া নেই, সেই কারণে বেশি হেজিয়ে যাবে। বুঝতে পারলাম? তো এখানে জাস্ট আমি এই ইনপুটটাকে, মানে সরি, এই ক্লাসটাকে আমি প্যারেন্ট হিসেবে রেখে দিয়েছি। বোঝাতে পেরেছি হ্যাঁ কিনা? একটু হ্যান্ড রেজ করে দিন। সরি, ওকে। এবার তাহলে
রেসপন্সিভনেসে একটু একটু করে কাজ করা যাক, বেশি কিছু আজকে করবো না, রেসপন্সিভনেস আস্তে আস্তেই শিখবো ওটা। তাহলে প্রথম যে রেসপন্সিভনেসের ফ্যাক্টর আসে সেটা হচ্ছে আমাদের এখানে যখন আমি শ্রিঙ্ক করছি আমার ডিসপ্লেটাকে, আমাদের এখানে দেখুন আমাদের ফিগমাতে কি আছে, ফিগমাতে কিন্তু এখানে লেখাগুলো নেই, পাশে দেখবেন লেখাগুলো আমাদের গায়েব হয়ে গেছে। সে লেখাগুলোকে গায়েব করব কি করে, তার জন্য আমাদের একটুখানি মিডিয়া কোয়ারি লিখতে হবে। মিডিয়া কোয়ারি বলতে আমাদের রেসপন্সিভনেস, ঠিক আছে? তো আমি এখানে মিডিয়া কোয়ারিটাকে কিভাবে লিখবো এবার দেখে নেওয়া যাক। যাওয়া যাক নাকি রেসপন্সিভনেসের দিকে? সবাই একটুখানি হ্যান্ডেস করে দিন আমাকে, তাহলেই যাবো, নাহলে যাবো না। একটুখানি রেসপন্সিভনেসটা দেখে নেওয়া যাক, ওকে? ঠিক আছে, তাহলে আমরা মিডিয়া কোয়ারি বানিয়ে নিই একটা, যে ফোনের স্ক্রিনে আমাদের কেমন লাগবে দেখতে সেটা একবার দেখে নেওয়া যাক। তো আমি এখানে একটা লিখবো মিডিয়া, ওকে? মিডিয়া লিখে আমি কি ইউজ করি, ম্যাক্স উইথ। ম্যাক্স উইথ কেন ইউজ করি, কারণ সেটা ছোট হতে পারে, বড় হতে পারে না। এখানে আমি ম্যাক্স উইথের ভ্যালু কত রাখবো, ধরুন 480 পিক্সেল। কেন 480 পিক্সেল, কারণ 480 পিক্সেল হচ্ছে আমাদের ফোনের উইথ হিসেবে ইউজ করা হয়, এটা একটা ইউনিভার্সাল ফ্যাক্টর, ওকে? 480 পিক্সেল মানে ফোনের জন্য আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, আর 768 পিক্সেল ম্যাক্স উইথ মানে সেটা হচ্ছে ট্যাবলেটের জন্য। তো আমি এখানে ট্যাবলেটের জন্য স্পেশালি কিছু বানাচ্ছি না, আমি আগে ফোনের জন্য বানাচ্ছি, ওকে? তো এখানে আমাদের ফোনের জন্য বানানোর জন্য, মানে ফোনের জন্য আমাদের যদি রেসপন্সিভ করতে হয়, প্রথম যে জিনিসটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে এই যে বাটনগুলোর এই যে আমাদের লেখাগুলো সেটাকে গায়েব করতে হবে। কি করে করব তার জন্য? তো এইগুলো কোথায় আছে একবার দেখে নেওয়া যাক। আমি যদি এই লেখাগুলোকে খুঁজি সেটা কোথায় ছিল, সোশ্যাল বাটনে ছিল, সোশ্যাল বাটনের হয়তো এখানে কোনো একটা জায়গায় হয়তো থাকবে, দেখে নিই সোশ্যাল বাটন, সোশ্যাল বাটনে আমার ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা ছিল এটা, ওকে? তো এখানে আমাদের ফ্লেক্স বক্সে সোশ্যাল বাটনে আমাদের এই লেখাগুলোকে আমি টার্গেট করেছিলাম। এখানে একটা প্রবলেম আসবে যদি আমি এটাকে গায়েব করতে চাই, ঠিক আছে? আমি যদি এখানে লেখাগুলোকে স্পেশালি গায়েব করতে চাই তার জন্য আমাদের একটু প্রবলেম আসবে, কেন বলে দিই। কারণ এখানে বাটনের মধ্যে আমাদের লেখাটা একদম ফাঁকা জায়গায় আছে, এই কারণে আমি একটা ফাঁকা জায়গায় কোনো লেখা রাখি না। আমরা যদি স্পেশালি লেখাটাকে টার্গেট করতে হয়, আমি সবসময় প্রেফার করি একটা ট্যাগের মধ্যে রেখে দেওয়ার জন্য। তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে একটা স্প্যান ট্যাগ বানাতে পারি, স্প্যান ট্যাগের মধ্যে লেখাগুলোকে জাস্ট আমি রেখে দিতে পারি। তাই করা যাক, তাহলে আমাদের এটাকে স্টাইল করতে সুবিধা হবে। আমি এখানে একটা বানাবো স্প্যান ট্যাগ, স্প্যানের মধ্যে এটাকে রাখবো লগ ইন উইথ গিটহাব। দেখা যাক আমার এআই একটু সাজেস্ট করে কিনা আমাকে। ওর এআই আমার স্প্যান ট্যাগের মধ্যে লগ ইন উইথ গুগল আশা করি, আর এখানে আমার এটা হবে লগ ইন উইথ অ্যাপল, আই গেস এবার করে দেবে। স্প্যান ট্যাগ আমার দেয়নি আমার এআই, খুব সুন্দর, ওকে, সেভ করলাম। এবার আমরা এটাকে এবার স্টাইল করতে পারি। কি করব, জাস্ট এই স্প্যান ট্যাগটাকে আমি জাস্ট গায়েব করে দেবো। কি করে করব তার জন্য দেখা যাক। তো আমি এখানে ক্লাসটাকে দেখি কি কি ক্লাসে আমার এই লেখাগুলো রয়েছে, সোশ্যাল বাটন ক্লাসে আছে, ওকে? কপি করি, কপি করে মিডিয়া কোয়ারির মধ্যে আমি জাস্ট বানাবো সোশ্যাল বাটন। এবার এখানে সোশ্যাল বাটনের মধ্যে আমাদের স্প্যান ট্যাগটাকে যেহেতু টার্গেট করতে হবে, আমি লিখবো স্প্যান, ওকে? করলাম। এবার এখানে ডিসপ্লে করে দেবো নান, সেভ করি। দেখা যাক হয়নি আমাদের, যেহেতু 480 পিক্সেলকে হিট করেনি, দেখা যাক, লেটস সি। আশা করি হয়েছে, কিন্তু এখানে 480 পিক্সেল আমার দেখাচ্ছে না। আমি যদি একটু ছোট করি দেখা যাক কি হয়। 480, ওকে, 480তে হিট করলে আমাদের এটা গায়েব হয়ে গেছে, ঠিক আছে? দেখাতে পেরেছি, আশা করি সবাই দেখতে পেয়েছেন। আমি যদি 480তে হিট করি, ভালো করে এই ওপরের ইয়েটা দেখবেন, ওপরের এই ভ্যালুগুলো দেখবেন। আমি একটুখানি ছোট করছি স্ক্রিনটাকে, করছি, আরও করলাম। 480 যেই হিট করলো আমাদের লেখাগুলো গায়েব হয়ে গেছে, দেখুন হয়েছে, হ্যাঁ কি না দেখতে পেয়েছেন সবাই? বলুন বলুন, হ্যান্ড রেজ করে দিন যারা যারা দেখতে পেয়েছেন জিনিসটা। খুবই ইজি, কিচ্ছু না, একটা লাইনে সিএসএস, ঠিক আছে? কি করে করলাম, আমি জাস্ট একটা মিডিয়া কোয়েরি বানিয়েছি। মিডিয়া কোয়েরির নাম কি, ম্যাক্স উইথ 480। 480 কেন, কারণ এটা ফোনের জন্য। এখানে আমি 768তে ওটাকে গায়েব করতে পারতাম, কিন্তু কেন করিনি, কারণ ফিগমাতে আমাদের একটা ফোনের জন্যই রয়েছে। তো আমি এখানে কি কাজ করলাম, যেহেতু আমাদের জাস্ট এইটাকেই টার্গেট করতে হবে, সেই কারণে আমি এখানে সোশ্যাল বাটন এই ক্লাসের মধ্যে আমাদের যেহেতু স্প্যান ট্যাগটা এর মধ্যেই রয়েছে, তাই আমি এখানে সোশ্যাল বাটনের পরে স্প্যান ট্যাগটাকে সিলেক্ট করে ডিসপ্লে নান করে দিয়েছি। ডিসপ্লে নান মানে নামেই আছে ডিসপ্লে নান, অর্থাৎ সেটাকে আর দেখাবেই না। তো এটা যেই করলাম তখনই আপনারা দেখতে পেলেন কি, এখানে আমাদের যেই 480 অর্থাৎ ফোনের স্ক্রিন হিট হলো, তখনই দেখবেন লেখাটা গায়েব হয়ে যাবে, যাই হবে হবে, হয়ে গেছে, ওকে? এতটাই সিম্পল মিডিয়া কোয়েরি বানানো, ঠিক আছে? আর কি করতে হবে ফিগমাতে দেখে নিই। আমাদের এইগুলোকে ওপর নিচে করতে হবে, সেটার জন্য খুব ইজি, কিচ্ছু করতে হবে না। তো আমি একবার এটাকে ছোট করি, এইভাবে করে নিই এটাকে, স্ক্রিনটাকে, ওকে? এবার দেখা যাক, এটাকে একটুখানি এইভাবে করে দিই। তো আমি এখানে কি করতে পারি, আমি একটা ফোনের পিক্সেল 7 সার্চ করলাম, এবার আমি এটাকে ঠিক করতে পারি। এবার আমাদের কাজ হচ্ছে এই ফিল্ডগুলোকে ওপর নিচে নিয়ে আসা। কি করব তার জন্য, ওপর নিচে মানে ফ্লেক্স কলাম, ঠিক আছে? তার জন্য আমি কোথায় যাব, দেখা যাক এই ইমেলের আর পাসওয়ার্ডের ফিল্ডটা কোথায় ছিল।
আশা করি এই ইনপুটের এগুলো রয়েছে। তো আমি জাস্ট ফ্লেক্স কলাম করব কোনটাকে, দেখা যাক এই যাকে, এটা আমাদের ফ্লেক্স কন্টেনার, দেখুন ফ্লেক্স আছে, রোতে আছে। তো আমি যদি ফ্লেক্স ডাইরেকশন এখানে কলাম করে দেখি হয় কিনা, আগে কলাম করব, সেভ করি, হ্যাঁ আমাদের এটা হয়ে গেছে। তো আমি এখানে এটাকে এইভাবেই করব। তো আমি এটাকে সেভ করি, চলে যাই নিচে ফর্ম কন্টেনার। ওকে, তো আমি এখানে সিলেক্ট করব আমাদের ডট ফর্ম কন্টেনার, তারপরে আমি করব কি ফ্লেক্স ডাইরেকশন কলাম, সেভ করি, হয়ে গেছে। এবারও কিছু কিছু জিনিস আমাদের বাকি আছে। কি বাকি আছে? আমাদের এখানে দেখুন এটাকে পুরো স্ক্রিনের উইথ নিতে হবে, সেটা আমাদের এখানে হয়নি। তার জন্য আমি কি করতে পারি? এনিবডি কি কি সাজেশন আপনারা দিচ্ছেন একটু শুনে নি সবাই। কি করব তার জন্য? পুরো স্ক্রিনের পুরো লগ ইন ফর্মটাকে নেওয়ার জন্য পুরো স্ক্রিনের উইথটা কি প্রপার্টি ইউজ করব? with 100%. উইথ 100%। ওকে, একজন বললেন, আর কেউ? দেখা যাক সেটাও করে দেখবো। আর কোনো সাজেশন? না এটার সাথে অ্যাগ্রি করেন সবাই, সেটাও বলুন আমাকে। আশা করি ওটার সাথে সবাই অ্যাগ্রি করছেন। দেখা যাক। তাহলে আমরা এখানে কি করব? উইথটাকে করব 100%। তার জন্য কোথায় যাব? এখানে হয়তো আমাদের ফর্মের ইনপুটগুলোকে 50% উইথ আমি দিয়ে রেখেছিলাম। যদি আমি এটাকে 100% করে দেখি কি হয়, সেভ করি, হ্যাঁ 100% উইথ করলে আমাদের এটা নিয়ে নিচ্ছে। তাহলে আমাদের এটাকে 100%ই করতে হবে। তো আমি এখান থেকে যেটুকুকে চেঞ্জ করতে হবে সেটাকে কপি করছি, ঠিক আছে? যে ক্লাসটা সেটাকে কপি করলাম, করে নিচে আসবো, এসে আমি এখানে এটাকে লিখবো, লিখে করব উইথ, করবো 100%, সেভ করি, একটা আমাদের হয়ে গেল। একটা হওয়ার মানে আর একটাকে আমরা করে ফেলতে পারি। দেখা যাক, ইনপুট টু উইথ করি 100%, ব্যাস হয়ে গেছে, সিম্পল অ্যাজ দ্যাট। আর কি করব? দেখা যাক, ফিগমাতে যাই, ফিগমাতে গিয়ে দেখি আমাদের ফোনের ক্ষেত্রে কি আছে একটুখানি। ওকে, বাটনের উইথটা আমাদের 100% রয়েছে, আর আমাদের এটা বাটনের ওপরে চলে গেছে। এটা একটা খুব মজার ট্রিক। কি আছে ভালো করে দেখুন, আমাদের এই পার্টে আমাদের যে ফরগট ইমেল আর পাসওয়ার্ড, এটা কিন্তু বাটনের হ্যাঁ পাশে স্যার। আছে, ঠিক আছে? এটা আমাদের বাটনের পাশে আছে, কিন্তু স্যার আমরা একটু এটাকে অ্যাডভান্সে নিচে যেতে পারতেন পাঠাতে স্যার, পারি। হ্যাঁ বলুন ইয়েস বাবু, একটু অ্যাডভান্সে যেতে পারতেন তো। কিভাবে? ওই ওই যে দুবার এই হ্যাঁ দুটো ক্লাস দুবার সিলেক্ট না করে ওইখানে আরেকটা একই নামের কমা একটা দিয়ে দিতে ক্লাস পারতাম, হ্যাঁ বানাতে আমি কমা পারতেন। দিয়ে করতে পারতাম। তো আমি এখানে এটাকে এইভাবে করতে পারি, যেহেতু আমাদের দুটো সিম্পল জিনিস আছে, এটাকে জাস্ট বোঝানোর জন্য এইভাবে করা। তো আমি এখানে যদি এইভাবেও লিখি, দেখুন এটা একটা খুব ভালো জিনিস আসবো আমাকে মনে করিয়েছেন, এটাও জানা দরকার। তো এখানে ফর্ম ইনপুট 1 আর 2 কে যেহেতু আমাদের দুটোকেই সেম প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে, আমি সেভ করি, ফর্ম 2 তে আমাদের এটা অ্যাপ্লাই নেই। তো আমি এখানে কমা দিয়ে, দেখুন এখানে কমা দিয়ে যদি লিখি ফর্ম ইনপুট 2, সেভ করি, এখানে আমাদের এটা অ্যাপ্লাই হলো না কেন? এটাও একটা কোয়েশ্চেন, ঠিক আছে? কমা দিয়ে আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, কিন্তু এখানে অ্যাপ্লাই হলো না কেন? ইয়াস বাবু, এনিবডি? আমি স্যার এটা বলিনি, আমি বলেছিলাম যে আরেকটা নতুন ক্লাস যদি দুটোতে অ্যাপ্লাই করে দিতেন ওপরে। দুটোতে যেহেতু মিডিয়া কোয়েরি আমার অলরেডি, মানে ওখানে তো অলরেডি একটা ক্লাস বানানো রয়েছে, কিন্তু ওটাকে আমি জাস্ট মডিফাই করার জন্য মিডিয়া কোয়েরিতে ইউজ করছি। সেটাকে আমরা যদি আলাদা ক্লাস বানাই তাহলে তো মিডিয়া কোয়েরিতে কোনো মানেই থাকলো না তাহলে। মেবি হতে পারে। এখানে আমাদের কমাটা ইউজ করে এভাবে করা যায়, কিন্তু এখানে অ্যাপ্লাই হলো না কেন? কারণ এটা প্যারেন্টের একটা মধ্যে রয়েছে। এখানে কমাটা আমরা যদি এইভাবে ইউজ করার চেষ্টা করি, দেখা যাক হয় কিনা, সেভ করি, এবার তো কথা। ঠিক আছে? এখানে এইভাবে হবে না, ঠিক আছে? এখানে মিডিয়া কোয়েরি আমাদের যেহেতু ওপরে অন্যভাবে ডিজাইন করা, সেই কারণে হয়তো এখানেও নিচ্ছে না। এরকম অনেক সিএসএস এর প্রবলেম থাকে। এখানে এক কাজ করা যায়, ইম্পর্টেন্ট দিয়ে দেখা যাক, সেভ করি, এবার হয়েছে। বললাম কেন হয়েছে, কারণ ওপরে আমাদের ডিফারেন্টলি আমরা ডিসেন্ডেন্ট ইউজ করেছি, নিচে আমরা মিডিয়া কোয়েরির মধ্যে যদি অন্যভাবে আমাদের ডিসেন্ডেন্ট ইউজ করি তাহলে আমাদের এটা কাজ করে না। এখানে সব রুলকে ওভাররাইড করার জন্য আমাদের কি ইউজ করা হয়? ইম্পর্টেন্স ইন সিএসএস আমি পড়িয়েছিলাম। সেই ইম্পর্টেন্ট আপনি ইউজ করবেন, আপনার যে কোনো লজিক যদি ভাঙাচোরা থাকে সেটাকে সে ফিক্স করে দেয়, ঠিক আছে? এটা আমরা ফোর্সফুলি করানোর চেষ্টা করছি, আর কিছুই না। তো আমি এটা করবো না, আমার যেভাবে ছিল সেইভাবেই যাওয়া যাক। তা আমাদের কেমন ছিল দেখতে? এইভাবে ছিল, সেভ করি, ওকে নো ইস্যু, ঠিক আছে? তো আমরা দুটো ক্লাসকে আলাদা আলাদা করে এখানে উইথ 100% দিয়ে রেখেছি, হলো। আর এবার যে জিনিসটা ট্রিকি বলছিলাম একটুখানি, কি ট্রিকি একটুখানি এবার দেখে নেওয়া যাক। আমাদের এখানে বাটনের পাশে রয়েছে ফরগট ইমেল অর পাসওয়ার্ড, কিন্তু আমি এখানে ট্রিক কেন রেখেছিলাম? কারণ এটাকে জানার দরকার। এখানে দেখুন বাটনের ওপরে চলে গেছে ফরগট ইমেল অর পাসওয়ার্ড। কি করে করব এটাকে? এনিওয়ান? কি করে করব? বাটনের ওপরে নিয়ে যেতে হবে, এই সাইন ইন বাটনের ওপরে আমাদের এই জিনিসটাকে নিয়ে যেতে হবে, যেটা আমাদের আসছে কোথায়? পাশে। ফ্লেক্স ডিরেকশন স্যার, ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন ভ্যালু কি ইউজ করব? কলম, কলম রিভার্স। কলাম কলম কি রিভার্স, না গো? ঠিক আছে? কি ইউজ করব? কলাম রিভার্স। এখানে আমরা বাটন কন্টেনার, হয়তো ওটার নাম ছিল, আমি এখানে জাস্ট ওটাকে সিলেক্ট করছি, ডট
btn কন্টেনার, এখানে আমি কি করব, ফ্লেক্স ডিরেকশন, এটাকে দেখা যাক, লাইভ দেখা যাক, ফ্লেক্স ডাইরেকশন লিখবো, কলাম রিভার্স, সেভ করি। ঠিক আছে, কলাম রিভার্স লিখলাম, এখানে হয়তো আমার ইম্পর্টেন্ট লাগাতে হবে, নাহলে হবে না, তাও আমাদের কাজ করছে না। বাটন কন্টেনার হয়তো নাম ভুল আছে, এক সেকেন্ড দেখিনি। হ্যাঁ স্যার, একটু কিছু আপনার ভুল হতে পারে, কারণ আমি করেছি হয়েছে। এখানে হ্যাঁ ক্লাসের নামটা আমার এখানে এটা দিয়েছি, তো বাটনের পাশে আমার ওটা রয়েছে, এক সেকেন্ড। ওকে, বাটনের পাশে রয়েছে বাটন কন্টেনার, তারপরে আমি বাটন, ওকে নো ইস্যু। তো এখানে কি কোনো ফ্লেক্স বক্স মানে অ্যাপ্লাই করা নেই, ওই কারণে এটা হচ্ছে, দেখা যাক। হ্যাঁ, ওখানে কোনো ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা নেই। বাটন কন্টেনার কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, খুঁজে নিই, খুঁজে নিই। হ্যাঁ, বাটন কন্টেনারে কোনো, আশা করি কোনো কিছু অ্যাপ্লাই করা নেই। হ্যাঁ, এখানে কোনো ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা নেই, তো আমাদের এখানে আগে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করতে হবে। তো ডিসপ্লে লিখবো ফ্লেক্স, সেভ করি, এবার হবে। এবার দেখবেন এখানে আমার কাজটা করবে, সেভ করি। এখানে দেখুন ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স ডাইরেকশন, কলাম রিভার্স করলাম। কলাম রিভার্স করার আগে আমাদের কেমন ছিল দেখতে, দেখিনি সেটাও দেখুন, এটা পাশাপাশি ছিল। যেই কলাম রিভার্স করব, কলাম রিভার্স মানে কলামেরও উল্টো, কলাম দেবো রিভার্স, সেভ করি। যেমন ছিল কলামে, কলামে উল্টো থাকলে ওপর কলম, নিচে থাকতো, উল্টো কলম, উল্টো কলাম, এক কথায় ঠিক। উল্টো কলম। ঠিক আছে, তো উল্টো কলাম করলে আমাদের এটা এরকম ভাবে চলে আসবে। ওকে, আর একটা জিনিস আমরা করতে পারি, এখানে একটা গ্যাপও দিয়ে দিতে পারি। গ্যাপ দেবো কত, 5 পিক্সেল, সেভ করি। দেখুন আমাদের গ্যাপও চলে এসছে। ঠিক আছে, তাহলে আমাদের আর কি বাকি আছে, আর কিছুই বাকি নেই, সবই হয়ে গেছে। কতটুকু মিডিয়া কোয়ারি আমরা লিখেছি, জাস্ট এইটুকু, এইটা দিয়েই আমাদের ছোট্ট একটা পেজ আমাদের রেসপন্সিভ হয়ে গেছে। তো আমাদের এখানে রেসপন্সিভনেসটাকে আমি পুরোপুরি বলবো না, কারণ বলছি, কারণ এটাকে আমরা ট্যাবলেটের জন্য বানাইনি, এটা জাস্ট ফোনের জন্য বানানো। দেখুন এটা স্মুথলি ট্রানজিশনটা ঠিকঠাকভাবে হচ্ছে, কিন্তু ক্লোজলি দেখলে এখানে একটু ভাঙাচোরা হচ্ছে এই বাটনগুলোতে। এটাকে ট্যাবলেটের জন্য যদি আপনারা একটুখানি ভাঙাচুরো করেন, তাহলে ওটাও ঠিকঠাক হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের স্মুথ ট্রানজিশনটা হচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আমাদের এটা রেসপন্সিভনেস ডান। ঠিক আছে, কোনো অসুবিধা এই অবধি বুঝতে? এখানে এটাকে হয়তো চেঞ্জ করতে হবে, সেটা পরে করছি, বাদ বাকি হয়তো সবারই বোঝা হয়ে গেছে। বলুন কোনো অসুবিধা এই অবধি? অনেক নতুন জিনিস শিখলাম, ফ্লেক্স ডাইরেকশন, কলাম রিভার্স, তারপরেও আমাদের রেসপন্সিভনেসের ছোটোখাটো জিনিস। এই অবধি বুঝতে কার কি প্রবলেম আছে আমাকে বলতে পারেন, না হলে যদি বলেন যে স্যার না আমি রেকর্ডিং দেখে নিজের নলেজটাকে একটু বাড়িয়ে তারপরে কোয়েশ্চেন করবো, তাহলেও হবে। বলুন কোনটা করবেন সেটা আমাকে বলে দিতে পারেন। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? এরপরের প্রজেক্টগুলো আমি বলবো, সেটাকে আমরা আস্তে আস্তে HTML CSS ট্যাগ করে টেলউইন্ডে বানাবো, কারণ পরবর্তী দিনে টেলউইন্ডও আসছে। ঠিক আছে, পরের প্রজেক্টগুলো খুবই একটুখানি UI হেভি হবে, সেই কারণে সেগুলোকে টেলউইন্ডে বানালে আপনাদেরই সুবিধা। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের টেলউইন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই কারণে ছোটোখাটো প্রজেক্টের জন্য ইন্টারনাল এক্সটার্নাল ইউজ করছি, বড় বড় প্রজেক্টের জন্য আমরা টেলউইন্ডেই করব। ঠিক আছে, টেলউইন্ড এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে, সেই কারণে টেলউইন্ডটা শেখানো আপনাদের দরকার, সেই কারণে তাড়াতাড়ি চেষ্টা করছি আমি। এই অবধি বুঝতে কারো কোনো প্রবলেম হয়েছে? যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন, অথবা ব্যাচমেটসরা তো ফাঁকাই আছেন, তাদেরও জ্বালান, তাতেও হবে। আমি একটু চলে যাই ফুল স্ট্যাকের প্রেজেন্টেশনে, আপনাদের পরের দিনের ক্লাসে কি কি আছে একটু দেখে নিই। ও, পরের দিন টেলউইন্ডই আছে, ঠিক আছে, তাহলে পরের দিন টেলউইন্ড থেকেই শুরু করা যাবে। ওকে, তো টেলউইন্ডের জন্য টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে আপনারা একটুখানি পড়াশুনো করতে পারেন, আমি রেকমেন্ড করি টেলউইন্ডের ওয়েবসাইটে tailwind.com, tailwindcss.com-এ গিয়ে আপনারা টেলউইন্ড নিয়ে একটুখানি পড়াশুনো করতে পারেন, যে কী করে ইউজ করা হয়। ঠিক আছে, তো আমি যখন পড়াবো স্যার, সেটা তো আছেই। বলুন ইয়াসবাবু। পরের প্রজেক্ট কি আছে স্যার? পরের প্রজেক্ট ওই যে বড় একটা ব্যাংকের ওয়েবসাইট দেখিয়েছিলাম, যে যেখানে পুরো ইউআই মানে হেভি একটা ইউআই ছিল, সুন্দর একটা ইউআই ছিল, সেই ফিগমা টেমপ্লেটে ওটা আমরা বানাবো। কদিন বাদে স্যার? এটা টেলউইন্ড একটুখানি সড়গড় হলে তারপরেই শুরু হবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। তো এখানে টেলউইন্ড নিয়ে যদি কারো কোয়েশ্চেন থাকে, টেলউইন্ড একটুখানি আমি আজকে একটুখানি আমি আপনাদের দেখাবো কি হবে, যেহেতু পরের দিনের ক্লাসে আছে, যারা যারা দেখতে চান একটুখানি হ্যান্ড রেজ করে দিতে পারেন। আমি ছোট একটু রিক্যাপ দেখিয়েওছিলাম, ঠিক আছে, যে কিছুদিনের আগের ক্লাসে আমি ছোট্ট একটা রিক্যাপ দেখিয়েছিলাম টেলউইন্ডের, যে রিক্যাপ বলতে ছোট্ট একটা টিজার, যে টেলউইন্ড দিয়ে কত সুন্দর সুন্দর ইউআই ডিজাইন করা যায়। তো টেলউইন্ডের ওয়েবসাইটটাকে একটুখানি আমরা দেখে নিই, চলুন। তো আমরা যাবো tailwindcss.com, খুবই সুন্দর একটা ওয়েবসাইট, এখন 4.0 ভার্সন চলছে, মানে লেটেস্ট একদম। ঠিক আছে, আগে আমরা যখন শিখেছিলাম, আমি যখন শিখেছিলাম তখন ছিল এটা 3.4.17, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে 4.0, অর্থাৎ নতুন নতুন অনেক ফিচার এসছে। ঠিক আছে, সেগুলোকেও এক এক করে দেখবো। তো টেলউইন্ডের ওয়েবসাইটটাকে আপনারা যদি দেখেন একটুখানি, মানে চোখ বোলান, তাহলে আপনারা অনেক নতুন নতুন জিনিসপত্র জানতে পারবেন। যেমন এটা কিন্তু সিএসএস, এক কথায় সিএসএস অন স্টেরয়েডস যাকে বলে। স্টেরয়েডস কেন বলে? স্টেরয়েড বলতে আমরা বডি বিল্ডিংয়ে জানি স্টেরয়েড বলে একটা টার্ম থাকে, মানে স্টেরয়েড যে নেয় তার বডি খুব ভালো হয়। তো এটা হচ্ছে সেরকমই একটা জিনিস।
এটা হচ্ছে সিএসএস, কিন্তু একটা স্টেরয়েড নিয়ে, মানে খুব ভালো একটা বডি বিল্ডিং সিএসএস এটা। ঠিক আছে, তো এখানে কোন ধরনের ডিজাইন আপনারা বানাতে পারবেন, সিএসএস এ যত ধরনের জিনিসপত্র পসিবল সব কিছু, আই মিনিট সব কিছু টেলউইন্ডে পসিবল, ইভেন বেটার, মানে সেটাকে আপনি নর্মাল সিএসএস থেকে ভালো করে টেলউইন্ডে বানাতে পারবেন। ঠিক আছে, কারণ এখানে অনেক জিনিসপত্র, নতুন নতুন জিনিসপত্র যেগুলোকে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা আছে, যেগুলোকে সিএসএস যদি আপনি লিখতেন সেটাকে অনেক বড় করে আপনাকে লিখতে হতো, সেটা খুব ইজিলি এখানে করা আছে। তো টেলউইন্ডে আপনার যদি ছোট ছোট জিনিসপত্র এরকম একটা কার্ড বানাতে হয়, তাহলে আপনি ইউজ করবেন এরকম এই এই ছোট্ট একটা এইচটিএমএল, এটাকে লিখলে আপনার এরকম একটা কার্ড হয়ে যাবে। ঠিক আছে, এটাকে রেসপন্সিভও আপনি দেখতে পারবেন, এটা হয়তো অ্যানিমেশনটা চলবে যখন আপনি সেটাকে দেখতে পারবেন। তারপরে এখানে দেখুন রেসপন্সিভনেসের একটা আলাদা সেকশন রয়েছে, কি লেখা রয়েছে, বিল্ড ফর দ্য মডার্ন ওয়েব। বিল্ড ফর দ্য মডার্ন ওয়েব মানে কি, আমি বুঝেছিলাম এখন আমাদের কিন্তু জাস্ট ডেস্কটপের জন্য ওয়েবসাইট ডিজাইন করলে হয় না, এখন আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ। মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচ বলতে কি বোঝানো হয়, প্রথমে আমরা ওয়েবসাইটটা যে ডিজাইন করব সেটা আমরা প্রথমেই ডিজাইন করব মোবাইলের জন্য, তারপরে সেটাকে পরে ট্যাবলেট, তারপরে ডেস্কটপ, এইভাবে আমাদের পুরো সিস্টেমটা এখন উল্টে যাবে। আমরা প্রথমে কি করে করছিলাম, আমরা প্রথমে ডেস্কটপের জন্য বানাচ্ছিলাম, তারপরে হয় ট্যাবলেট, তারপরে গিয়ে মোবাইল। কিন্তু টেলউইন্ডে কিন্তু সিস্টেম পুরো উল্টো, প্রথমে এরা অ্যাপ্রোচটাকে ফলো করে, যে প্রথমে ফলো করে এসএম মানে স্মল, স্মল মানে ছোট স্ক্রিন, তারপরে এমডি মিডিয়াম, মিডিয়াম মানে ট্যাবলেট স্ক্রিন, এলজি মানে লার্জ, লার্জ মানে আমাদের বড় স্ক্রিন, ভাবতে পারেন ল্যাপটপের স্ক্রিন, এক্সট্রা লার্জ মানে এটা একটা আলাদা করে ব্রেক পয়েন্ট, এটা একটা আলাদা ব্রেক পয়েন্ট বলা যায়। এক্সট্রা লার্জ অথবা এক্সেল কথার মানে হচ্ছে বড় বড় টিভির জন্যও আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। ঠিক আছে, সেটাও কিন্তু টেলউইন্ডে নর্মালি বানানো রয়েছে। তো এখানে আপনি এটাকে টিভি, তারপরে এখন আবার সেই ডিজিটাল বোর্ড এসছে। অনেক কিছু এসছে। তো এখানে দেখুন আমি এটাকে ছোট বড় করছি, এটা কতটা সুন্দর রেসপন্সিভ, এখানে হয়তো গ্রিড ইউজ করা অবভিয়াসলি, তো এখানে এটাকে আপনি ছোট বড় করে দেখতে পারবেন যে কোন জায়গায় কি হচ্ছে। এখানে ব্রেক পয়েন্ট হিট করলে আপনি এখানে দেখতে পারবেন যে কোন ব্রেক পয়েন্টে অথবা কোন স্ক্রিনে কেমন দেখতে লাগবে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে এক্সট্রা লার্জ অথবা এক্সেলের জন্য, এটা হচ্ছে লার্জ স্ক্রিনের জন্য, এটা হচ্ছে মিডিয়াম স্ক্রিনের জন্য, এটা হচ্ছে স্মল স্ক্রিনের জন্য, এবং এরপরের থেকে স্মল স্ক্রিন, এই যে এখানে হিট করলো। আরও একটা খুব বড় ফিচার যেটা টেলউইন্ডে প্রথম থেকেই দেওয়া থাকে, সেটা হচ্ছে ডার্ক মোড সাপোর্ট। কি বললাম, ডার্ক মোড সাপোর্ট, দেখুন এখানে লেখা আছে, এটা হচ্ছে ডার্ক মোড সাপোর্ট। মানে কি, আপনার ল্যাপটপ, আপনার ফোনে যদি ডার্ক মোড অন করা থাকে, আপনার ওয়েবসাইট ন্যাচুরালি ডার্ক মোডে চলে যাবে। কি বললাম, আপনার ল্যাপটপ, আপনার ফোন যদি নর্মালি ডার্ক মোডে থাকে, মানে ডার্ক মোড বলতে সব কিছু ব্ল্যাকে থাকে, ঠিক আছে, তাহলে আপনার ওয়েবসাইটটা ন্যাচুরালি সেটা ডার্ক মোড হিট করে যাবে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাইট মোডে দেখতে লাগবে, যদি আমার ডার্ক মোডে থাকে তাহলে এটা এরকম দেখতে লাগবে। এটা বানানো যে কতটা ইজি, টেলউইন্ড যখন আপনি শিখবেন, এক এক করে আমি শেখাবো সব কিছু, তখন আপনি বুঝতে পারবেন যে ডার্ক মোড সাপোর্ট বানানোর জন্য সিএসএস এর মধ্যে হয়তো অনেক কিছু বানাতে হতো, সেখানে হয়তো মিডিয়া কোয়ারি লিখতে হয় ডার্ক মোডের জন্য, কিন্তু এটাকে টেলউইন্ডে লিখলে আপনার কত ইজিলি আপনি করতে পারবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে এরকম কিছু কিছু ফিল্টার আছে যেগুলোকে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আসছে সব থেকে বড় যে ফিচার, সেটা হচ্ছে কালার স্কিম। কালারের স্কিম মানে কি, মানে প্রত্যেকটা কালারের জন্য টেলউইন্ডে একটা রেঞ্জ দেওয়া থাকে, এখানে পুরোটা দেখাচ্ছে না, পরবর্তীতে আপনারা দেখবেন সেটা। পুরো প্রত্যেকটা কালারের স্কিমের জন্য, প্রত্যেকটা কালারের জন্য একটা করে স্কেল দেওয়া থাকে অথবা একটা রেঞ্জ দেওয়া থাকে, যেটা অপ্যাসিটি অনুযায়ী ভাগ ভাগ হয়। ঠিক আছে, সেটা 50 থেকে 950 পর্যন্ত এরকম ভাগ থাকে একটা, সেটা পরবর্তী দিনে আপনারা দেখতে পারবেন। তারপরে অ্যানিমেশন, যেটা টেলউইন্ডে বিল্ট ইন রয়েছে, সেটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এরকম অনেক জিনিসপত্র টেলউইন্ডে আছে। ঠিক আছে, তো এগুলোকেও আপনি কি করে ইউজ করতে পারবেন, কোন কোন ওয়েবসাইটে টেলউইন্ড ইউজ করা হয় সেগুলো আমি দেখাবো। তো এরকম একটা ওয়েবসাইট টেলউইন্ডের, যেটা আপনি গিয়ে কিন্তু একটুখানি দেখে ঘেটে নিজেই বুঝতে পারবেন যে কোন ক্লাসটা অথবা কি জিনিস দিয়ে কি হচ্ছে, সেটা আপনি এরকম একটা এই টেলউইন্ডের ওয়েবসাইটে গিয়ে একটুখানি দেখতে পারবেন। ঠিক আছে, তো বি এক্সাইটেড, পরের দিনের ক্লাস থেকে টেলউইন্ড শুরু হবে। তার আগে ছোট্ট একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে সিএসএস এর একটা পার্ট আমি এখনো বাকি রেখেছি, সেটা হচ্ছে সিএসএস ভেরিয়েবলস। ঠিক আছে, সিএসএস এর মধ্যেও কিন্তু জাভাস্ক্রিপ্টের মতো ভেরিয়েবল ইউজ করা যায়, সেটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আমি পরের দিনের ক্লাসে টেলউইন্ডের আগে করিয়ে তারপরে টেলউইন্ডে যাব। ঠিক আছে, কারণ টেলউইন্ডের মধ্যে টোটালি সব কিছু ভেরিয়েবলের কাজ হয়, সেই কারণে সেটাও আমাদের একটুখানি দেখে রাখা দরকার। বুঝতে পেরেছি। আরও যদি কারোর হিন্দিতে টেলউইন্ড শেখার ইচ্ছা থাকে, হিন্দিতে কেন বলছি, কারণ ইউটিউবে আমার একটা ইউটিউবার আমাকে অ্যাপ্রোচ করেছিল টেলউইন্ডের ভিডিও বানানোর জন্য, সেটাও ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল আছে, সেটাও আপনি গিয়ে সেখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে,
তো ভিডিওটার লিঙ্ক যদি কেউ চান আমি দিতে পারি, হ্যান্ডেস করে দিতে পারেন। হিন্দিতে যদি কারো দরকার হয়, আশা করি দরকার নেই, বাংলাতেই আমি শেখাবো। তো যদি কেউ দেখতেও চান সেটাকে আপনি ইউটিউবে গিয়ে নর্মালি সার্চ করে দেখতে পারেন, youtube.com। তো এখানে গিয়ে যদি সার্চ করেন, আমি সার্চের টার্মটা বলে দিচ্ছি কারণ ওটা ওই চ্যানেলের নাম, ওটা আমার চ্যানেল না। লার্ন কোডিং টেলউইন্ড সিএসএস, এটা হচ্ছে ভিডিও, ঠিক আছে। প্রথমেই যে এখানে এই ভিডিওটা আসবে, দেখুন এটা এখন হয়তো 5.1K ভিউ হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার ভিডিও, ठीक है। ऑडियो आप लोग वीडियो पॉज करके कमेंट सेक्शन में टाइम स्टैम्प देके लिख सकते हो। ऑलराइट, देन मैं आगे बढ़ता हूँ। जो नेक्स्ट सेक्शन है वहाँ पे हमने कुछ और प्रॉपर्टीज रखी हैं जो कि ইউটিলিটি ক্লাস। এটা পুরোটাই হিন্দিতে, সো যদি কারো হিন্দিতে দরকার হয় এখান থেকে গিয়ে দরকার মানে শিখতে পারেন। এটা পুরোটাই টেলউইন্ডে রয়েছে, টেলউইন্ডে সব কিছু এখানে রয়েছে। যদি মানে যদি অন্যরকম ভাবে বাংলায় যদি দরকার হয় তাহলে তো এটা রয়েছে, ঠিক আছে। দুটো পর্যায়ে আপনার রয়েছে, তো স্যার যেটা আপনি দরকার যে সেটা একটা করুন। হ্যাঁ বলুন ইয়াজবাবু। আপনি যে একটা বলেছিলেন যে ইউটিলিটি সিএসএস, ওটা কি টেলউইন্ডের মধ্যেই? হুম হুম, ওটা বুস্ট্র্যাপেও আছে। ও আচ্ছা আচ্ছা। ইউটিলিটি সিএসএস মানে প্রত্যেকটা প্রপার্টির জন্য একটা ক্লাস বানানো আছে, ইউটিলিটি ফার্স্ট সিএসএস অ্যাপ্রোচ যাকে বলে, ঠিক আছে। প্রত্যেকটা আচ্ছা প্রপার্টির জন্য টেলউইন্ডে একটা ক্লাস থাকে, সেই ক্লাসটা দিয়েই আমরা সবকিছু করি, ঠিক আছে। আচ্ছা। তো হুম। এইটাও আছে, এখানে গিয়ে আপনি একটুখানি ভালোবাসাও দেখাতে পারেন, সেটা আপনার পার্সোনাল চয়েস, আমি জোর করবো না। তো এটা হিন্দিতে রয়েছে, যদি হিন্দিতে কারো পছন্দ না হয় বাংলায় তো আমি শেখাবোই, পুরো হাত ধরে যেমন করে শেখাই, ওকে ঠিক আছে। তাহলে পার্সোনাল প্রমোশন অনেক ভালো। তো পরের দিন থেকে সিএসএস টেলউইন্ড সিএসএস শুরু হবে, নতুন নতুন অনেক প্রজেক্ট বানাবো। এবার কিছু কিছু প্রি রিকুইজিট থাকবে টেলউইন্ড ইউজ করার জন্য, সেটা আমি পরের দিনের ক্লাসেই বলবো, সেটাও আপনি পরের দিনের ক্লাসে দেখে নিতে পারবেন, ওকে। তো আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি, সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি। তো কিছু বলবেন দেবশ্রী ম্যাম, মাইকটা খুললেন দেখলাম। স্যার বলছি যে কোডিংটা, এই অ্যাসাইনমেন্টের কোডিংটা কোথায় পাবো? এটা যদি একটু বলতেন ভালো হতো। মানে আমি যেটা করলাম সেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা গিটহাবে আমি আপলোড করা আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু ঠিক আছে। তাহলে হুম, হোয়াটসঅ্যাপে অবশ্যই লিঙ্কটা অবশ্যই দিয়ে আমি দিলে দিয়ে দেবো। ভালো। হুম, এই যে নতুন কোডটা করলাম সেটা আপলোড করে আমি গিটহাবে লিঙ্ক দিয়ে দেবো আপনাকে, ঠিক আছে। ঠিক আছে স্যার, হ্যাঁ হ্যাঁ। ওকে, তো বোঝাতে পেরেছি। তো পরের দিনের ক্লাসে টেলউইন্ড শুরু হবে, সো বি রেডি, সবাই টাইম মতো চলে আসবেন। আর যদি কারো কোনো প্রবলেম থাকে প্রিভিয়াস ক্লাস নিয়ে, ব্যাচমেটস রয়েছে তাদেরকে আপনি জানাতে পারেন, কারণ মাঝখানে উইকেন্ড রয়েছে অনেকটা, সেখানে গিয়ে আপনি তাদের জ্বালিয়ে নিজের কোয়েশ্চেনটা সলভ করতে পারেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে, গুড নাইট।